শুরু করি আমরা। আচ্ছা, গতদিন যেহেতু আমরা হচ্ছে সকল জিনিস লাগবে যা যা সবকিছু পড়ে ফেলছি, তো আজকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে যত টাইপের ম্যাথ করা সম্ভব 1.5 ঘন্টার মধ্যে যতটুকু করা সম্ভব আমরা A to Z সবকিছু দেখবো। ওকে, তো এই জায়গায় একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা, আমি তোমাকে ধরো আজকে তো একদিনের ক্লাস নেওয়ার কথা চিন্তা করছিলাম যে একদিনের ক্লাস শেষ করে দেবো। যদি এরকম হয় যে ভাইয়া ক্লাস 2 দিন না লাগবে, 3 দিন না লাগবে, আমার কোনো সমস্যা নাই, আমি ক্লাস দিতে রাজি আছি, কিন্তু মনের ভিতরে কোনো না রাখা যাবে না ভাইয়া এই একটা মেথড আপনি বোঝালেন, আমি একটা অঙ্ক পারতেছি কোনো রকমে, কিন্তু আমি ফিল করতে পারতেছি না এটা আর কোথায় কিভাবে কাজে লাগাবো। এটা আমি ফিল করতে পারতেছি না যে ভাই এখানে মাইনাসের জায়গায় প্লাস দিলে কি হইতো, বা সাইনের জায়গায় যদি কস দিত তাহলে কি আমি চিন্তা ভাবনা করতে পারতাম কেন। কথা বুঝতে পারছি? যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে ওই ফিলিংস আসবে যে ভাইয়া আমি সব পারবো, ওখানকার ওই টাইপের যা দিবে আমি সবকিছু পারবো, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবা যে ভাইয়া আমি এখনো প্রপারলি বুঝিনি। এটাই রিকোয়েস্ট, আর কোনো কিচ্ছু না। না হলে আমি একটা ক্লাসে 2টা ক্লাসে তোমাকে জীবনে তো কোনো শিখাতে পারবো না যদি তুমি খুলে না কথাবার্তা বলো। বুঝলি বিষয়টা? ওই ডাক্তারের কাছে যাওয়ার মতো, তুমি ডাক্তারের কাছে বলতেছো যে আমার সমস্যা কি, সমস্যা খুলে বলতেছো না, তাহলে ভাই ওই একদিনে ওই 30 মিনিটে দেখাতে ডাক্তার তোমাকে জীবনে বলতে পারবে না, তাহলে তোমাকে বারবার বলাই লাগবে, সময় লাগবে অনেক বেশি। কথা বলতে পারছি তো? মনের ভিতরে কোনো না রাখো না। চলো আমরা শুরু করি। এই ত্রিকোণমিতিতে যতগুলো সমস্যা আছে তাদেরকে আমরা নির্দিষ্ট কিছু টাইপে ভাগ করছি। এটা বিভিন্ন টিচার বিভিন্ন রকম টাইপে ভাগ করে, আমি আমার মতো করে ভাগ করছি। তো আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, তোমরা এটা একটু উঠায় নাও একটু পরে, তারপরে আমরা এটা ধরে ধরে সলভ করা শুরু করব। তো প্রথম যে টাইপে আমরা বলি যে ত্রিকোণমিতিকে আমরা আসলে ভাগ করতে পারি, এটাকে আমি বলি হচ্ছে সমীকরণ সমাধান। কি বলতো? সমীকরণ সমাধান। শেষ কবে পড়াইছে আমি জানো? বুধবার, মঙ্গলবারে আমার হচ্ছে শেষ পড়ানো, তারপরে আজকে আমি আবার পড়াচ্ছি, এই কয়েকদিন ছুটি ছিল। সমীকরণ সমাধান। তো তোমার ইন্টারমিডিয়েট, তোমার এসএসসি লাইফে তুমি কয় টাইপের সমীকরণ সমাধান করছো? তুমি 2 টাইপের সমীকরণ সমাধান করছো। আমি খেয়াল করে বলে দিই। একটা সমীকরণ ছিল এরকম টাইপের যে বহুপদী সমীকরণ। মনে করে দেখো, বহুপদী সমীকরণ মানে আমরা কি বলতেছিলাম, যে ধরো এরকম একটা সমীকরণ তোমাকে দিছে যে x² মাইনাস হচ্ছে 5x প্লাস 6 ইজ ইকুয়াল 0, তাই না? বলতো এই সমীকরণ সমাধান তোমরা করতে পারো না? এটাকে বলা হয় বহুপদী। আর কয়েকটা ছোট কথা শুনে রাখো, এটা হচ্ছে বহুপদী। এর আমি যদি জিজ্ঞেস করি ঘাত কত হবে, এর ঘাত হচ্ছে এই x এর সর্বোচ্চ যে পাওয়ারটা আছে না ওইটা, তো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তো তুমি বলতে পারো এর ঘাত হচ্ছে 2। তো এই জায়গায় আরেকটা কথা আছে, আমি তোমাকে একটু আগে বললাম যে ভাই এক্স এর সর্বোচ্চ পাওয়ার, কারণ কি এক্স এরই কেন? কারণ ভাই এটা এক্স এর বহুপদী, বুঝনি? কাল যদি কেউ আমাকে বলতো যে ভাইয়া এখানে একটা ওয়াই এর বহুপদী আছে, তাহলে আমি বলতাম ভাইয়া এইটা কার বহুপদী বলো? ওয়াই। এটা মানে বলা যায় যে এই সমীকরণের চলক হচ্ছে কি বলতো ভাইয়া? ওয়াই। তখন আমরা তার ঘাত দেখি, তখন আমরা এখানে আর এক্স এর ঘাত খুঁজে লাভ নাই, এখানে কার ঘাত খুঁজবো না বলতো? ওয়াই এর ঘাত খুঁজবো। তো এটা ওয়াই এর বহুপদী, এটা ঘাত নিয়ে কথাবার্তা বলতে পারি। আর একটা কথা, যার যতটা ঘাত থাকে তার ততটা কি হয় বলতো ভাইয়া? রুট থাকে, মানে ওই যে মূল থাকে আর কি। তো অ্যান্সার পাওয়া যায় সেটা। যেমন তুমি যদি এই সমীকরণটা সমাধান করতা, তাহলে তুমি এক্স এর 2টা মান পাতা। তোমরা মনে হয় এগুলো করে অভ্যস্ত, তোমরা এগুলো হচ্ছে মিডল ফ্যাক্টরে করো নি? করছো। তো এটা তুমি যদি তোমার মতো করে মিডল ফ্যাক্টর করতে পারো, করলে তুমি দেখবে এখান থেকে মান বের হবে এক্স এর 2টা, একটা মান বের হবে 2, আর একটা মান কত বের হবে বলো তো ভাইয়া? 3। এইখানে একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে ভাইয়া সমীকরণটা যে চলকের মানটা অ্যাকচুয়ালি তার বের হয়। যেমন এই সমীকরণটা কার ছিল? এক্স এর, তাহলে মান বের হবে কার বলতো ভাইয়া? এক্স এর। এই সমীকরণটা কার বলতো? ওয়াই এর, তাহলে মান বের হবে কার বলতো ভাইয়া? ওয়াই এর। তার মানে ওয়াই ইজ ইকুয়াল 2 বের হবে, ওয়াই ইজ ইকুয়াল 3 বের হবে। কথা বুঝতে পারছি? এই এক টাইপের সমীকরণ তোমরা সমাধান করতে পারো, এটাকে বলা হয় বহুপদী সমীকরণ। ঠিক আছে? তো তোমরা আগে খুলেবেলা বলো, তোমরা কি মিডল ফ্যাক্টর করতে পারো? মিডল ফ্যাক্টর করতে পারবা তো? যে কোনো সমীকরণ যদি আমি দিই তাহলে পারবা তো? কালকে আমি তোমাকে কি করব শোনো, এইটা তুমি এক্স এর ওয়াই এর বহুপদী দেখলা, এবার আমরা এখানে ত্রিকোণমিতি ইন্ট্রোডিউস করে দেব। যেমন আমি তোমাকে বলবো এটা এইটা ওয়াই এর বহুপদী বলতেছো, এটা এক্স এর বহুপদী বলতেছো, বিধায় তুমি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারতেছো। এটা কার বহুপদী বলো? এটা tan x এর। খেয়াল করে দেখো, একদম পারফেক্ট ফরম্যাটে আছে। দেখো এখানে x এর উপরে দ্বিঘাত ছিল, তারপরে x এর উপরে একঘাত ছিল, তারপর একটা ধ্রুবক ছিল। এখানে দেখো tan x, তার উপরে স্কয়ার দেওয়া আছে, তারপরে শুধুমাত্র tan x আছে, তার মানে তার একঘাত দেওয়া আছে, লাস্টে কি আছে বলতো?
6 আছে। পুরো কথাকে আমি বোঝাতে পারছি? তাহলে এইটা 10x এর বহুপদী। আমি যদি এটার মান বের করে যদি সলভ করি তাহলে আমি 10x এর ভ্যালু পাবো। তার মানে পাবো আমি হচ্ছে 10x = আমি পাবো 10x = কত বলো তো ভাইয়া? 3। এই হচ্ছে বিষয়। আগে তুমি বহুপদী পড়তা x y এর, এখন তুমি বহুপদী sin cos এর। পারবা কি পারবা না বলো? আমি যদি এই পর্যায়ে নিয়ে আসা দিই তোমাকে, তারপরে তুমি মিডল ফ্যাক্টর করতে পারবা, করে সলিউশনে আসতে পারবা তো? গ্রেট। এই এক টাইপের সমীকরণ তোমরা পড়ছো। তাহলে আমরা সমীকরণ সমাধানের মধ্যে দুইটা টাইপ করতেছি। তার মধ্যে একটা টাইপ হচ্ছে এই যে বহুপদী সমীকরণ, জাস্ট ছোট করে বহুপদী লিখে দিলাম, ওকে। আর আরেকটা টাইপ আছে, এটাকে বলা হয় সাইমultaneous ইকুয়েশন, ওকে। এটা কিছুটা এরকম, তোমরা চিনো, সমস্যা নাই, এটা ভালো করে চিনো, নাম জানো না প্রপারলি, এই আর কি। আচ্ছা, এরকম টাইপের অঙ্ক দেখছো, দেখো তো ভাইয়া, যে x + y = 10, x - y = মনে করো হচ্ছে 6, এই টাইপের জিনিসপত্র দেখছো না? এগুলোকে বলা হয় সাইমultaneous ইকুয়েশন। এগুলোতে কি হয় অ্যাকচুয়ালি, দেখো এগুলোতে হচ্ছে কে চলক x এবং y যখন একের অধিক সমীকরণ চলক শেয়ার করে, একের অধিক সমীকরণ যখন চলক নিজেদের মধ্যে শেয়ার করে, তখন তাকে বলা হয় সাইমultaneous ইকুয়েশন। যেমন এখানে দুইটা ইকুয়েশন আছে, তারা একে অপরের সাথে কি করছে বলতো? চলক শেয়ার করছে। দেখো দুইটাতেই x এবং y চলক আছে, আর এইটা একটা বহুপদী সমীকরণ ছিল। এখানে চলক একটাই, তার ঘাত আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করছি। আর এখানে দেখো সবার ঘাত কি বলতো ভাইয়া? সেম। কথা বুঝতে পারছি? তো এই দুই টাইপের জিনিস আমরা শিখছি আমাদের 9-10-এ বলো বা আগেই বলো, এই দুই টাইপের জিনিস শিখছি। আমি আশা করি যে তোমরা এগুলো সলভ করতে পারো। যদি কোনো রকমে তোমাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসে দিই, তারপরে তুমি সলভ করতে পারবা, এতটুকু আশা করা যায় না? আচ্ছা, আর ভাই এটা তো আরো সোজা। এটার জন্য তুমি অনেকগুলো পদ্ধতি শিখছিলা। তুমি শিখছিলা হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। যদিও তুমি বজ্রগুণন পারো না, আমার মনে হচ্ছে পারো, বজ্রগুণন পারো না, কিন্তু অপনয়ন প্রতিস্থাপন পারো তো। অপনয়ন প্রতিস্থাপনের কথা হচ্ছে এরকম, আমি অপনয়নের কথাটা বলি। অপনয়নের কথা হচ্ছে এরকম, সামহাও আমি দুইটা ইকুয়েশনে যে কোনো যেটাকে এলিমিনেট করতে চাচ্ছি সেটা সহগ একই করে দেব, দেন আমি বিয়োগ করে দেবো, কাহিনী শেষ। প্রতিস্থাপন বলতেছে কি আমি একটার মান বের করে নেব অপচয়নের মাধ্যমে, দেন ওটা রিপ্লেস করে দেব। তাহলে সবচেয়ে সোজা কি বলো দেখি? অপনয়ন। না, প্রতিস্থাপনের ঝামেলা আছে, নিয়ে যা বসাতে হয়, ক্যালকুলেট করতে হয়। অপনয়ন সবচেয়ে সোজা। হ্যাঁ, এখানে সহগ সেম করে বিয়োগ করে দিতে পারলেই হয়, আর কিছু করা লাগে না। তো আগে বলো, কাহিনী করুন, আগে বলো এই দুটা সমীকরণ কি সমাধান করতে পারবা? সিরিয়াসলি বলতেছি, পারবা? কিভাবে পারবা? একবার যোগ করবা, একবার বিয়োগ করবা। আমি লিখে দিচ্ছি, দেখো কোনো সমস্যা নাই। আমি যদি একবার যোগ করি তাহলে ভাই এই y আর -y কাটা যাবে, থাকবে হচ্ছে 2x, এটা সমান তাহলে থাকবে হচ্ছে 16, অতএব x সমান থাকবে 8। আশা করি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, যদি বিয়োগ করি, বিয়োগ করলে আবার x কাটা যাবে নি, আর y -y হয়ে যাবে। তাহলে কত হবে বলো তো ভাইয়া? যদি বিয়োগ করতাম তাহলে পাতাম মনে হচ্ছে 2y, এটা সমান পাইতাম মনে হচ্ছে কত বলো তো? 4। তাহলে y এর মান কত পেলাম বলো তো ভাইয়া? 2। যাক, এই দুই টাইপের ইকুয়েশন আছে, আমরা এই দুই টাইপের ইকুয়েশন সলভ করতে পারি, ওকে। এগুলা তুমি অলরেডি অ্যালজেব্রাতে পড়ে আসছো, এখন আমরা ইন্ট্রোডিউস করাই দেবো জাস্ট ত্রিকোণমিতির সাথে। ভাইয়া এই সেম সমীকরণ যদি আমি ত্রিকোণমিতিতে দিই তাহলে তুমি আমাকে সলভ করে দিতে পারবে না? এই যোগ বিয়োগ করে বলো, পারবা কি পারবে না? আচ্ছা, তো আমরা এই একটা টাইপ রাখছি, সেটা হচ্ছে যে বহুপদী সমীকরণ তোমাকে সমাধান করা লাগতে পারে, আবার এটাকে সাইমultaneous ইকুয়েশন বলে, এটাও সমাধান করা লাগতে পারে। এটাকে আরো সুন্দর করে লিখি, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না। দুই চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এই একটা টাইপ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে। তা আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে কিছু পারি আর না পারি, এই সমীকরণ সমাধানের যত কিছু আছে A to Z সবকিছু তোমার মাথার মধ্যে ঢোকানো। মানে আজকে অন্তত এই কাজটা আমরা করবো, এরপরে যদি সময় পাই, যদি তোমরা নিতে পারো তাহলে সামনে আগাবো আমরা। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস আছে, আরো কিছু টাইপ আমরা অ্যাড করছি। এগুলো পুরোটাই আমাদের মন মতো, এগুলো কোনো জায়গায় কোনো টাইপ উল্লেখ করা নাই, আমরা আমাদের মতো করে সাজায় রাখছি। এটা হচ্ছে এরকম কিছুটা। হ্যাঁ, তোমরা এই যে বীজগণিতে অনেক সূত্র পড়ছিলা, কিন্তু মনে করে দেখো যে কোনো। আচ্ছা, তুমি বলো তো a² - b² সূত্রটা কত? পারবে না? আবার আমি যদি তোমাকে এই সূত্রের কথা বলি যে ভাইয়া a + b² - a - b², বলতো ভাই এই সূত্রটা এটা মানে কত হবে বলতে পারবা? শোনো, সর্বোচ্চ তোমার থেকে কি হতে পারে? ভুল, এর বেশি তো কিছু হবে না। তাহলে ভয় পাও না, বলো এটা মানে কি হবে বলো?
a plus a square minus b square b square plus b ওটা square হচ্ছে a আর এটা b মিলে হচ্ছে a স্কয়ার a মাইনাস e স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থাকবে। হ্যাঁ, তারপরে তারপরে কত হবে আমাকে লাস্ট বলো যে এত হবে। আমরা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা যাবে। আচ্ছা করো করো করে ভালো আগে। আমরা স্টুডেন্টকে খুব ট্রল করি, স্টুডেন্ট নিজেরাই ট্রল হয়। তোরা সায়েন্স নিলে ভালো হবে। করে দেখো আমাকে কত আসবে এটা। এ করো, হ্যাঁ আমাকে দেখাও। ও এখন অ্যালজেব্রা পারতেছ না, পরে বলবো ভাই আমি ত্রিকোণমিতি পারি না, তখন আমি মানে নেবো। আমি এখনই পড়াবো এটা, তারপর ত্রিকোণমিতি যাবো। করো। শোনো, যতটা হাসি খুশি আমাকে দেখতেছো ততটা ভালো আমি না। একই হোমওয়ার্ক যখন 20 বার করতে নিয়ে বলবো নি, তখন বুঝতে পারবা নি কি জিনিস। হ্যাঁ হ্যাঁ, তারপরে করো, তারপরে করো। হ্যাঁ করো। আর আমি দেখাচ্ছি ভাই, তাই কারোর সময় নষ্ট না করি। এটা নর্মাল জিনিস, ওই ফরম্যাটেও হবে। আবার a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ভাই, এটা মানে কত বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা বলা যায়। আবার মাইনাস এটা মানে কত বলো? এটা হচ্ছে, হ্যাঁ 4ab হবে। এতক্ষণ তুমি কইছিলা ভাই, এটা বেসিক একটা অনুসিদ্ধান্ত ছিল না বলো? পড়ছিল না? এটা মানে ইভেন্চুয়ালি কত হয় বলো? এই যে এই পার্ট আর এই পার্ট কাটা যাবে না, ভিতরে মাইনাস আছে। আচ্ছা, আর এটা হচ্ছে 2ab আর মাইনাস আছে প্লাস 2ab, তাহলে ইভেন্চুয়ালি এটা কত বলো তো ভাই? ওই জন্য আগে এটা পড়ায় নিচ্ছি যেন পরে তুমি ব্লেম করতে না পারো যে ভাই আমি বীজগণিত পারি না, এই জন্য সাথে করতে পারতেছি না। আগে তুমি এটা ক্লিয়ার করো যে তুমি এটা বুঝো কিনা। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা এবার বলো, যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে কি হইতো বলো? তাহলে এবার খেয়াল করে দেখো, খেয়াল করো, যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে এখানকার 2ab এখানকার মাইনাস 2ab এবার এরা কাটা যেত। তাহলে পড়ে থাকতো কি বলতো? a স্কয়ার আর এখানকার a স্কয়ার 2a স্কয়ার, এখানকার b স্কয়ার এখানকার b স্কয়ার 2b স্কয়ার। তখন আমরা এটাকে বলতাম যে 2 ইনটু a স্কয়ার প্লাস কত বলতো ভাই? b স্কয়ার। তাহলে এই একটা জিনিসই তোমাকে পড়াতে পারি আমরা। তুমি এটা সরি বীজগণিতে তোমরা অনেক সুন্দরভাবে এটা পড়ে আসছো। তাহলে আমরা একটা কাজ করতে পারি। একটা টাইপ আমি তোমাকে বলতেছিলাম সমীকরণ সমাধান, আরেকটা টাইপ তোমাকে আমি বলতেছি যে বীজগণিতিক যে সূত্রগুলো আছে না তাদের প্রয়োগ। বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি যে কি কি বীজগাণিতিক সূত্র লাগতে পারে। একটা লাগতে পারে যে এটা মাইনাস এটা, এটা হচ্ছে 4ab। একটা লাগতে পারে এইটা প্লাস এইটা, এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আর একটা লাগতে পারে, এটা জানো আশা করি, যে ভাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে কত? এটা মানে হচ্ছে a মাইনাস b, আর একটা কত বলো তো ভাই? a প্লাস b। এই তিনটা সূত্র, একটা হচ্ছে এই যে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এই তিনটা সূত্রই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমে লাগে। এগুলাই আমরা ত্রিকোণমিতিতে ইউজ করব। কথা বুঝো নাই মনে হয়? মানে এই সেম একটু পরে আমি তোমাকে এটা জিজ্ঞেস করবো, ভাই ধরো আমার কাছে এরকম রাশি আছে যে tan x প্লাস sin x স্কয়ার মাইনাস tan x মাইনাস sin x, এটার উপর স্কয়ার। ত্রিকোণমিতির চিন্তা ভাবনা বাদ দাও, ত্রিকোণমিতির চিন্তা ভাবনা পরে করবো। আগে তুমি আমাকে অ্যালজেব্রার ফরম্যাটে বলো দেখি ভাই এটা মানে কত আসবে। এক্স্যাক্টলি, এটা মানে হচ্ছে 4ab না? তাহলে তখন তুমি আমাকে আগে এটা বলো যে ভাই এটা মানে 4 tan x sin x, এটা আসবে। কেউ যদি আমাকে বলে এটার পরিবর্তে আমি এটা লিখে থাকবো, ওকে ফাইন। এরপরে যদি অন্য কোনো ট্রান্সফরমেশন করা লাগে সেটা আমরা করবো, এটা হচ্ছে প্রমাণ দেখে আমরা করবো, আগে তো করবো না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় টাইপ বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। তোমরা বীজগাণিতিক সূত্র আশা করি পারবা, এতে কোনো ডাউট নাই। ঠিক আছে, তাহলে আমি মিশাই দিলাম, পারবা তোমরা এটা। আচ্ছা, এরপরে আর একটা টাইপ আছে, এই যে আমরা বলতে পারি যোজন বিয়োজন, একটা গুরুত্বপূর্ণ টপিক, যোজন বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজন তো তোমরা পারো নাকি? এটা পারো না? যোজন বিয়োজন হচ্ছে সবচেয়ে সোজা জিনিস। আমার কথা একটাই, এটা মনে রাখবা ভাই, তুমি কারোর সাথে অন্যায় করতে পারো না। তার মানে তুমি যদি লেফট সাইডে কিছু করো, রাইট সাইডে সেম একই কাজ করবা, দ্যাটস এতটুকুই। মানে খুবই সিম্পল।
কোনটা যোজন কোনটা বিয়োজন কি হলো না হলো ভাই আমি তো কিচ্ছু বুঝি না। আমি খালি একটা সিম্পল কথা বুঝি, আমি যদি লেফট সাইডে কোনো কিছু করি, যে কাজ করব সেম একই কাজ রাইট সাইডে করবো, দ্যাটস ইট। মানে ঘটনা দেখো, যদি এরকম থাকে এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ ডিভাইড বাই বি, যদি এরকম কিছু থাকে, কথা খুব সিম্পল। তুমি লেফট সাইডে কি করতে চাচ্ছ, তোমার কি দরকার, এটা তুমি প্রশ্ন দেখে বুঝবা, তারপরে তোমার যতটুকু দরকার তুমি ঠিক ততটুকু করবা। লেফট সাইডে যতটুকু করা দরকার এবার তুমি রাইট সাইডে ওটাই রেপ্লিকেট করে দিবা। যেমন আমার শখ হচ্ছে এরকম কিছু, উপরে এই ওয়াইটাকে উপরে নিয়ে গেলে প্লাস করে দিলে আমার জন্য সুবিধা হইতো, কারণ আমার দরকার এটা, দরকার না হলে আমি এক পাও নড়তাম না, আমার দরকার এটা, আমি বুঝতে পারতেছি। এটা তুমি বুঝবে অঙ্ক দেখার পরে। ধরো আমার করা লাগবে এটা, যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে ওয়াই, এটা লাগবে। ভাই আমাকে বলো তো লেফট সাইডে তুমি কি করছো, লেফট সাইডে এই যে নিচে যেটা ছিল সেটা উপরে নিয়ে যা অ্যাড করে দিছো, এতটুকু তো করছো নাকি? তাহলে রাইট সাইডেও সেম তুমি একই কাজ করবা। তাহলে হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই কত বলো তো ভাই? এ। ভাই কোন, ওকে 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 বুঝলি ভাইয়া, সিম্পল কথা। তুমি এই পাশে যা করবা এ পাশে তা করবা, সেটা যোজন হোক সেটা বিয়োজন হোক, সেটা যা পারুক তাই হোক, শুধু যোজন হোক, যা পারুক তাই হোক, আমার কিচ্ছু দেখার বিষয় নাই। তাহলে শোনো, ওই যে বইয়ের নিয়মে তোমাকে যাওয়া লাগবে, যে পরে মাইনাস কমন না লাগবে, এরকম কোনো বিষয় নাই। যেটা তোমার দরকার, যেটা করলে তোমার সুবিধা হয়, তুমি সেটা লেফট হ্যান্ড সাইডে করবা, সেটা রাইট হ্যান্ড সাইডে করবো। এখানে ভয়ের কোনো কিছু নাই, কথা বুঝতে পারতেছি, বুঝছো? ভয় নাই, করবো। এইটাই বললাম যে যোজন বিয়োজন কি আমরা কিচ্ছু বুঝি না, আমরা শুধু একটা বাংলা কথা বুঝি। লেফট হ্যান্ড সাইডে আমি যা করব, রাইট হ্যান্ড সাইডে আমি তা করব, এটা আমার দরকারের উপর। আমার তো এটা দরকার ছিল, তোমাকে আমি বলতাম না এটা দরকার ছিল, আমার তো দরকার ছিল না নিচে বিয়োজন করার। যদি দরকার হয় তাহলে করবো, যদি কালকে এরকম দরকার হয়, যে এরকম দরকার হয় যে এক্স মাইনাস ওয়াই, নিচে কি করছি বলো, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিছি না, এই পারে কি করবো বলো, উপরের থেকে নিচেরটা বাদ দেবো, দ্যাট মিনস এ মাইনাস বি। ক্লিয়ার করতে পারছি আমি? এটা অ্যাকচুয়ালি যোজন বিয়োজন, এটাই কথাই বলে, বাট আমার দরকার নাই ওটা, আমি যেটা দরকার আমি সেটা নেব। ওকে, কাল যদি আমার এটাতে সুবিধা হয়, তাকাও সবাই কি করে দেখো, উপরেরটার সাথে যোগ করে, উপরের থেকে বিয়োগ করে, এটা যোজন বিয়োজন নামে পরিচিত। আমার যদি কাল এরকম দরকার হয় যে ভাইয়া উপরেই আমার বিয়োগ করা লাগবে, নিচেই আমার যোগ করা লাগবে, এটা আবার বিয়োজন যোজন বলে, বলে না ভাই? আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে এটা, আমার ওয়াই এর সাথে যোগ করা লাগবে, ওয়াই থেকে বিয়োগ করা লাগবে, আমার এটা দরকার, আমি সেটাও করতে পারি। আমার যদি মনে হয় এরকম যে ওয়াই মাইনাস এক্স, ওয়াই প্লাস এক্স, তুমি নামকরণই করতে পারবে না, এটা হিসাব করে দেখো, হিসেবে একদিক দেখ, অবশ্য বিয়োজন যোজন বলে চালাই দেওয়া যায়। ঘটনা বুঝতে পারলা? আমি নিচেরটা থেকে একবার ওয়াই এক্স কে বাদ দিছি, আবার নিচেরটার সাথে কি করছি বলো তো, যোগ করছি। নামকরণ করা বাদ দাও, তুমি বলো যে লেফট হ্যান্ড সাইডে তুমি কি করছো, সেম কাজ রাইট হ্যান্ড সাইডে করতে পারবো না, দ্যাটস ইট। তাহলে কোনো ল ব্রেক হবে না। তাহলে কি করবো বলো, এটা তাহলে এরকম হবে বি প্লাস এ, বি মাইনাস এ। এটা যদি আমাকে অ্যাডভান্টেজ দেয় তাহলে আমি এটা করবো, কেন আমাকে এই ফরম্যাটেই আসা লাগবে? ঢুকে মাথার মধ্যে বিষয়গুলো, পারবা তো? আর একটা সুন্দর কথা বলি, শোনো, এরা অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা পারফেক্ট সম্পর্ক আছে। যেমন ধরো কেউ তোমাকে এইটা দিছে, কেউ তোমাকে এটা দিছে, এখান থেকে আমি বুঝে যেতে পারি যে এক্স এবং ওয়াই এর অ্যাকচুয়ালি মানে ভ্যালুগুলো কিরকম হতে পারে। যেমন দেখো, খুব সুন্দর হয়ে দেখো, হ্যাঁ এক্স এর সাথে সামহাউ মনে হচ্ছে না এ কানেক্টেড, মনে হচ্ছে না ওয়াই এর সাথে সামহাউ বি কানেক্টেড। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মানে আমি চাইলে বলতে পারি যে এক্স সমানুপাতিক কত বলতো ভাইয়া এ, ওয়াই সমানুপাতিক কত বলতো ভাইয়া বি। পরবর্তীতে আমি এটাও বলতে পারি যে ভাই এক্স ইজ ইকুয়াল একটা কনস্ট্যান্ট টাইমস হচ্ছে এ, ওয়াই ইজ ইকুয়াল একটা কনস্ট্যান্ট টাইমস কত বলতো ভাইয়া বি। বুঝতে পারি বিষয়টা, একই কনস্ট্যান্ট। এবার তুমি চাইলে এই অনুপাতটার দিকে তাকাতে পারো, কি বলছিল বলো তো, এক্স ডিভাইড বাই ওয়াই, তুমি কিন্তু এখান থেকে এক্স ডিভাইড বাই ওয়াই আমাকে বের করে দিতে পারো। এবার বলো এক্স ডিভাইড বাই ওয়াই মানে কত আসবে ভাইয়া? এক্স মানে হচ্ছে কে টাইমস এ, আবার এটা মানে কে টাইমস বি, দেখো তো দুই কাছ থেকে কিন্তু কে কাটা যাচ্ছে, আচ্ছা না? ইভেনচুয়ালি এটা মানে কত বলো তো ভাইয়া? এ বাই বি। তাহলে অ্যাকচুয়াল প্রসিডিউর হচ্ছে এইটা। যদি ধরো তোমাকে কেউ এরকম একটা সমীকরণ দিছে আর তুমি ডিরেক্টলি মান বের করতে চাচ্ছ এক্স ওয়াই এর, ওকে, তাহলে ভাই অ্যাকচুয়াল পদ্ধতি ছিল এরকম ভাবে, এখানে যাও, তুমি একটু শর্টকাটে চিন্তা ভাবনা করে নিতে পারো, এক্স কে রিপ্রেজেন্ট করতেছে কে এ, ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে কে বি। তো ভাই এদের মান যখন তুমি এক্স্যাক্টলি বের করতা, কথা শোনো, যখন এক্স্যাক্টলি এক্স এর মান বের করতা তখন একটা কনস্ট্যান্ট আসতো, যখন এক্স্যাক্টলি ওয়াই এর মান বের করতা তখন একটা কনস্ট্যান্ট আসলো। তাই জন্য আমরা এই কনস্ট্যান্ট নিয়ে আসবো না, এই জন্য আমরা কি করি শোনো বলো, আমরা সবসময় তাদের অনুপাত নিই।
দেখো যখনই আমরা এক্স এবং ওয়াই এর অনুপাত নিচ্ছি তখনই বিষয়টা খুব সিম্পল হয়ে যাচ্ছে, ওই কে কাটা যাচ্ছে, তাহলে ওটা নিয়ে তোমাকে টেনশন করা লাগতেছে না। এক কথা বুঝতে পারছি? বুঝতে পারছো? কাল আমি এই কথাই বলবো, তাকাও। বুঝতে পারো, ফিল করতে পারো যে tan x এর সাথে সামহাউ কানেক্টেড, এর সাথে সামহাউ ও কানেক্টেড। বুঝতে বিষয়টা? এর আগের দিন তোমাকে আমি একটা জিনিস পড়াইছিলাম খুব সুন্দরভাবে, যে যদি কোনো জায়গায় tan x এর মান দেওয়া থাকে, sec x এর মান দেওয়া থাকে, তাহলে sin x এর মান তোমাকে আরো বের করতে বলবে, যে করে ঘুরায় ফিরে ওখানেই যাবে। আমি যদি তোমাকে এটা বলি যে ভাইয়া এই সমীকরণ দেওয়া আছে, আমাকে sin x এর ভ্যালুটা একটু বের করে দাও, আর তুমি কিন্তু এখন তাহলে ইজিলি বলতে পারো, দেখো sin x মানে কত বলো তো? tan x ডিভাইড বাই sec x। এইটা এখন তোমাদের ব্যর্থতা, এই ব্যর্থতা তোমার মানে নেওয়া লাগবে যদি তোমার এখন এটা না মনে পড়ে। tan x ডিভাইড বাই sec x, এটা মানে হচ্ছে sin x। এটা আমি মুখস্থ করতে বলছিলাম যেটা আমার বারবার লাগবে, এটা মুখস্থ করে আসবা। মুখস্থ হয়নি? যদি না হয় তাহলে এখন মুখস্থ করে নাও। tan x ডিভাইড বাই sec x, এটা মানে কত বলো তো? হ্যাঁ, sin x। তো যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো sin x মানে কত, এইবার আমি ডিরেক্টলি বলতে পারতাম যে ভাই এটা মানে তো আসলে হচ্ছে tan x, আর tan x মানে তো √3 ইভেনচুয়ালি না, বলো ওই যে ওই হিসাবে ডিরেক্টলি তো ওটাই হবে। তাহলে √3 ডিভাইড বাই 2, এইটা অ্যাকচুয়ালি কার মান বলো তো ভাই? ইভেনচুয়ালি sin x এর মান। এটা tan x ছিল, এটা sin x ওই sec x ছিল। বুঝতেছো বিষয়টা? তাহলে আমরা যোজন বিয়োজনকে পারফেক্টলি ইউজ করতে পারি। তাহলে তোমাকে কয়টা জিনিস বোঝা লাগবে? প্রথম কথা বোঝা লাগবে যে ভাইয়া যোজন বিয়োজন নামে যেটাই হোক না কেন, ইভেনচুয়ালি তাদের কাজ কি? শোনো, তাদের কাজ খুব সিম্পল। লেফট হ্যান্ড সাইডে তুমি যে কাজ করবা, রাইট হ্যান্ড সাইডে তুমি সেম একই কাজ করবা। এটা হচ্ছে রিটেনের জন্য আমরা এই কথাটা বলি। আর এমসিকিউর জন্য একটা কথা বলি, যদি কোনোদিন এরকম কোনো কিছু দেওয়া থাকে তাহলে তোমাকে এটা বুঝতে পারা লাগবে কার সাথে কার কানেকশন আছে। যেমন তুমি কিন্তু দেখার পরে বুঝে যাচ্ছ কার সাথে কার কানেকশন আছে। তারপরে ছোট্ট কিছু ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন যেহেতু এইটা আর এইটা বের করবা, যেহেতু তুমি তাদের অনুপাত নিবা, তাহলে আমরা এমন কিছু ত্রিকোণমিতিক রাশি এখানে দিব যেগুলোর অনুপাত নিলে অন্য কোনো কিছু আসে। ইনিশিয়ালি তুমি চিন্তা ভাবনা করবে অনেক টাফ, sin x এর মান আমি কি করে বের করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই সিম্পল। কথা বুঝতে পারতেছি? কাল আমি কি করবো, তাহলে তুমি চিন্তা করো কয় টাইপের ম্যাথ আমি তোমাকে তৈরি করে দিতে পারি। কাল আমি এখানে cot x দিব, cosec x দিব, আমি তোমাকে জিজ্ঞেস করবো cos x এর মান কত, ওদের অনুপাত নিলে cos x পাওয়া যায়। বুঝো না বিষয়টা? ফিল করতে পারতেছো? তাহলে ভালো। ধরো আমি এখানে sin x দিলাম, এখানে cos x দিলাম, গেস করো তাহলে sin x এর মান হচ্ছে √3, cos x এর মান হচ্ছে 2, তাদের অনুপাত নিলে কত পাবা তুমি? tan x পাবা। tan x এর মান তাহলে আসবে √3 ডিভাইড বাই 2। তো এইভাবে আমরা যোজন বিয়োজনের কাজ করবো। আরে এটা ইন্ট্রোডাকশন, এখনো কোনো ম্যাথ করা নেই, দেখাচ্ছি যে এইভাবে তুমি ইউজ করতে পারবা। তো ভয় কি আছে দেখো। তো যোজন বিয়োজনের কিছু ওঠার লাগবে, কথা মনে থাকবে না আমার? সমস্যা নাই ভাইয়া, মনে রাখার আমরা কাউকে বিশ্বাস করি না, কাউকে না। তুমি যতই বলো আমার মনে থাকবে, আমি তোমাকে বিশ্বাস করি না। এই সেম টাইপের মিনিমাম 20টা ম্যাথ তোমাকে কালকে করে আসা লাগবে, তো তখন মনে থাকবে কিনা সব বোঝা যাবে, টেনশন নেই না। ওকে, আর একটা আছে, অনুবন্ধী সংখ্যা। তোমরা নাম শুনো নি মনে হয়, অনুবন্ধী সংখ্যার নাম তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট শুনবা, কিন্তু অনুবন্ধী সংখ্যা নিয়ে কাজ করতে হয় কিভাবে এটা তোমরা অলরেডি জানো। তো আমরা এই টপিকটা একটু ইন্ট্রোডিউস করাই দিই। সময়ের খুব সমস্যা। না না না, অনেক দূর গেছো কিন্তু এগুলো না। আচ্ছা, আমি প্রথম অনুবন্ধী সংখ্যা নাম শুনেছি জটিল সংখ্যাতে। জটিল সংখ্যা হচ্ছে এমন টাইপের কিছু সংখ্যা যেগুলো হচ্ছে রুটের ভিতরে নেগেটিভ টাইপের কিছু থাকে। রুটের ভিতরে এখন যদি তোমাকে মেরে দিই, তুমি বলবা যে এটা সম্ভব না, বলবা এটা সম্ভব না। রুটের ভিতরে নেগেটিভ সম্ভব? জীবনে সম্ভব না। সম্ভব, 1 বছর পরে সম্ভব। এটা আসলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ে। ওকে, এগুলো না ডিল করা যায়। এবং সত্যি বলতে কি, তোমার লাইফে যত কিছু তুমি দেখতেছো ম্যাক্সিমাম সবকিছু এটার সাথে কানেক্টেড, এটার সাথে। এন্ড তুমি তাহলে তোমার 18 বছর বয়স পর্যন্ত তুমি জানোই না যে এগুলো এক্সিস্ট করে। যাও, ওখানে আমরা অনুবন্ধী সংখ্যার ধারণাটা প্রথম পাই। অনুবন্ধী সংখ্যা কিছুটা এরকম, ধরো ওরা 2 ফ্রেন্ড, ওদের A to Z সবকিছু এক, সবকিছু এক, শুধু একজনের চরিত্র ভালো, একজনের চরিত্র খারাপ। তুমি জানো না কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, একজন আর একজনের অনুবন্ধী। ওকে, সবকিছু এক, জাস্ট এই একটাই সমস্যা। তো বিষয়টা আমরা ইন্ট্রোডিউস করাতে পারি এইভাবে।
এখন এটা আবার বাস্তব সংখ্যাতেও আছে। চিন্তা করো একটা সংখ্যা আছে এরকম যে 4 প্লাস √15। খেয়াল করছো? এই যে এই টাইপের সংখ্যা, তাহলে আমি যদি জেনারেলাইজ করি সংখ্যাগুলো হচ্ছে এই টাইপের, যে a প্লাস √b, এবং এইটা যদিও বা মূলদ, এইটা কিন্তু অমূলদ। বুঝেনি? দেখো একটা সংখ্যা মূলদ আর একটা কি বলতো ভাই? অমূলদ। এই দুইটা সংখ্যা যোগ করা থাকে না? দেখো এরকম টাইপের জিনিসপত্র তুমি দেখছো? মূলদ অমূলদ নাই তোমাদের? হাই হাই কি বলতেছো? থামো। ঘটনা কি শোনো, ঘটনা হচ্ছে তোমাকে বলছে যে প্রথম অধ্যায় নাই, কিন্তু ওটার ম্যাথ থেকে তোমাকে করাইছে। আমি এখন তোমাকে দেখাচ্ছি, দেখো তো মনে পড়ে কিনা। ধরো এটা হচ্ছে এক্স, এবার তুমি আমাকে বের করে দিবা x - 1/x, এটা সমান কত? পারবা? কি করে বললা তুমি? বলো কি করছিলা? 1/x এর মান বের করে হ্যাঁ, তো 1/x এর মানটা তুমি কিভাবে বের করো? তখন তুমি বলো যে আচ্ছা এই ঘটনা হচ্ছে এরকম 1/4 প্লাস √15 না? দেন তুমি একটা জিনিস দ্বারা গুণ করতা। এক্স্যাক্টলি বলো কি দ্বারা গুণ করতা? বিপরীত। এক্স্যাক্টলি ওটাকেই বলা হয় অনুবন্ধী। ওকে, এটা তোমার পড়ার কথা ছিল কিন্তু তুমি পড়োনি, তোমরা অন্যভাবে শিখছো বিষয়টা। ভাইয়া এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দ্বারা গুণ করা লাগে, এখানে এখানে প্লাস থাকলে ওখানে মাইনাস দ্বারা গুণ করা লাগে। সো এটা হচ্ছে এরকম টাইপের না? ওকে, তো আমরা এটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি ফাইনালি। যদি কোনোদিন এরকম টাইপের ফরম্যাট দেখো যে a প্লাস √b, তাহলে ভাইয়া তুমি শিওর থাকো ওখানে তোমাকে আরেকজনকে নিয়ে আসা লাগবে, ওইটা হচ্ছে a মাইনাস √b। যদি কোনো জায়গায় তোমার চোখে এটা পড়ে তাহলে তোমাকে অবশ্যই এটা নিয়ে আসা লাগবে। যদি তোমার চোখে কোনো জায়গায় এটা পড়ে তাহলে অবশ্যই তোমাকে কি করবে বলো তো ভাইয়া? এটা নিয়ে আসা লাগবে। ওরা একে অপরের অনুবন্ধী, এইটার অনুবন্ধী ওইটা, ওইটার অনুবন্ধী কি বলো তো ভাইয়া? এইটা। তো এটা তাহলে মনে রাখো, যেই জায়গাতেই তুমি এই ফরম্যাটের জিনিস দেখবা, যেই জায়গাতেই তুমি কি করবা তার অনুবন্ধী দ্বারা গুণ করবা। এদের অনুবন্ধী দ্বারা গুণ করলে একটা সুন্দর ঘটনা ঘটে। খেয়াল করে দেখো, ইন্ডিভিজুয়ালি এ কিন্তু অমূলদ, এও কিন্তু অমূলদ। তোমরা তো আমার অমূলদের মানে বোঝো না। ঠিক আছে, আমরা অমূলদ না পড়াই, বাট এটা মনে রাখো এগুলো সংখ্যা সুবিধার না, এগুলো সংখ্যা সুবিধার না, এগুলো সংখ্যার মান খুবই বাজে রকমের আসে। এগুলো মান সারা জীবন আসতে থাকবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার বংশের আরো 10 পুরুষ আসবে, তাও এগুলোর মান তুমি বের করে শেষ করতে পারবে না। বুঝতেছো বিষয়টা? মানে সিম্পল একটা কথা মনে রাখো, √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ওকে, এর ভিতরে এত টাইপের সংখ্যাপত্র আছে, পৃথিবীর সকল কিছুর পাসওয়ার্ড, সকল কিছু, সবার জন্ম তারিখ, তুমি যতগুলো নাম্বার চিন্তা ভাবনা করতে পারো, যতগুলো কম্বিনেশন চিন্তা ভাবনা করতে পারো, পৃথিবীর সবকিছু এই সংখ্যার পরে আছে। যে এটা হচ্ছে 1.4143, এরপরে অসীম পর্যন্ত চলতে থাকবে। এর মধ্যে সবকিছু আছে, সব তুমি যা যা চিন্তা ভাবনা করতেছো এগুলোও, যা চিন্তা ভাবনা করতে পারছো না ওগুলোও। ওকে, অমূলদ সংখ্যা খুব ইন্টারেস্টিং, তোমাদের ভাগ্য খারাপ পড়া হয়নি, পড়লেও বুঝতে না কিছু অবশ্য। ওকে, সেন্স তৈরি হচ্ছে যে এটা থাকলে এটা দ্বারা গুণ করা লাগবে। এরপরে যদি এই সেম জিনিস আমি ত্রিকোণমিতিতে দেখাই বলি যে ভাই এটা তো অনুবন্ধী সংখ্যা, কি করা লাগে বলো, তখন তুমি বলতে পারবা যে ভাই গুণ করা লাগবে ওর অনুবন্ধী দ্বারা। মানে আচ্ছা, সুবিধা কি? অনুবন্ধী দ্বারা গুণ করলে কি সুবিধা পাওয়া যায় এটা আমাদের একটু বোঝা দরকার। আচ্ছা এগুলো বাদ দাও, এগুলো অ্যালজেব্রা, ওগুলো বাদ দাও। ঠিক আছে, আসো দেখো এটা পারফেক্ট সূত্রে পড়ে গেছে একদম, বীজগণিতের একটা সূত্রে। সেটা কি বলতো ভাই? যে a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে ইভেনচুয়ালি a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, সূত্র না? আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখবা এটা মানে ইভেনচুয়ালি 4 স্কোয়ার মাইনাস হচ্ছে √15 তারপরে স্কোয়ার, তার মানে 16 মাইনাস হচ্ছে 15, দ্যাট মিনস কত বলতো ভাই? 1। খেয়াল করে দেখো, ও নিজে অমূলদ, আবার এ নিজে অমূলদ, কিন্তু তাদের গুণ করার পরে দেখো একটা মূলদ সংখ্যা চলে আসছে। বুঝলি? এই প্রপার্টিসটা আমাদের খুব দরকার। ওকে, তাহলে শোনো, এগুলা হচ্ছে প্রত্যেকটা জিনিস। ওই যে তোমাদের আমরা টিকিটের গল্প শোনালাম, টিকিট কয়েক টাইপের হইতে পারে, বাসের টিকিট হইতে পারে, ট্রেনের টিকিট হইতে পারে, যে কোনো কিছু টিকিট হতে পারে না, প্লেনের টিকিট হতে পারে। তো আমি তোমাকে ওই টিকিটটা চিনাচ্ছি, যে টিকিটে নেওয়ার পরে শুরুতেই পড়তে হয় টিকিটটা কিসের, তারপরে সেই রুটে যাইতে হয়। এখন তুমি যদি টিকিটে না চিনতে পারো তাহলে ভাই তুমি রুটে যাবা কি করে? আমি তোমাকে এই কথাই বলতেছি যে যতই অঙ্ক তুমি দেখো না কেন তোমার জীবন দশায়, প্রত্যেকটা এগুলার মধ্যেই পড়বে, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম। ওকে, একবার যদি আমরা ওটা বুঝে যাই তাহলে তুমি যেটাই আসবে সেটা তুমি চিন্তা, আচ্ছা এটা যোজন বিয়োজন পড়বে কিনা? হ্যাঁ যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে দেবো। ভাই এটা কি অনুবন্ধী সংখ্যার মধ্যে পড়তেছে? অবশ্যই, তার ভাই এটা অনুবন্ধী সংখ্যা করে দেবো।
কাহিনী শেষ। মানে আমি তোমাকে ফিগার আউট করে দিচ্ছি অ্যাজ এ টিচার, এটাই আমার দায়িত্ব, আমার ম্যাথ করে দেওয়া দায়িত্ব না, তোমাকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেওয়া যে কয়টা পথ আছে তুমি কোনটাতে যাবা, বুঝতে হবে সেটা। আর লাস্ট একটা আছে, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিছু ফেমাস অঙ্ক আছে বুঝছো, কিছু ফেমাস অঙ্ক আছে যেগুলো আসলে কোনো টাইপে ফেলা যায় না, বলো র্যান্ডম কিন্তু ফেমাস, বারবার স্যারেরা দেয়। তোমাদের আছে কিরকম, এই যে এরকম কিছু অঙ্ক আছে না, যে cos টু দি পাওয়ার 4x cos স্কোয়ার x ইজ ইকুয়াল হচ্ছে 1, এটা হলে cot টু দি পাওয়ার 4x আছে না, মনে পড়ে তোমাদের? মনে পড়ে না মনে হয়, বাট মনে করাই দেবো, সমস্যা নেই। এগুলো কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে র্যান্ডম বাট ফেমাস। এই টাইপ না কিছু না বলি, যখন আমরা ওই টাইপে আসবো আশা করা যাচ্ছে যে হয়তো নেক্সট ক্লাসে আমরা এই টাইপটা পড়বো, মানে এটাতে একটু টাইম বেশি লাগবে, বুঝতেছো? ওখানে আমরা তোমাকে নির্দিষ্ট কিছু পথ দেখাই দেবো যে ভাই এগুলো তোমাকে একটু শিখা লাগবে আলাদা করে। এই একটা টাইপই বিরক্তিকর, ওকে? 10টা যদি অঙ্ক থাকে তার মধ্যে 5টা অঙ্ক দেখবে আলাদা আলাদা টাইপের, তুমি তাদেরকে কানেক্ট করতে পারবে না, ওকে? সেগুলো আমরা বলে দেবো যে ভাই এগুলো একটু বারবার করবা যেন মুখস্থ হয়ে যায়, ওকে? আর বাদ বাকি যা পড়তেছো এগুলো তোমার 90% ম্যাথ থাকবে এর মধ্যে থেকে, এগুলো আমরা একটু টাইপ ওয়াইজ করে ফেলে দেবো। তো এই কয়টা টাইপ তোমরা উঠায় নাও, ত্রিকোণমিতি এই কয়টা টাইপে শেষ, এর বাইরে অন্য কোনো টাইপ আর লাগবে না। তোমরা তো ফ্রি না, তোমার তো সমস্যা নাই, ঠিক আছে? বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আচ্ছা উঠাও। আমার জীবনে ত্রিকোণমিতি শিক্ষা খুবই বাজে ভাবে, মানে আমি খুবই ধাক্কা খায় ত্রিকোণমিতি শিখছি। তোমার সাথে আরেকজন ছিল না? হ্যাঁ, আছে একটু অসুস্থ। হয়েছে, সমস্যা নাই তো কোনো? ঠিক আছে, চলো আমরা একটা কাজ করি, আমরা সমীকরণ সমাধানটা শুরু করি। আমাদের এই একটাই উদ্দেশ্য আজকের দিনে, আমরা সমীকরণ সমাধান করা তোমাকে শিখাবো। 2 টাইপের আছে, 2 টাইপে শিখাবো, আর এগুলো বাদ বাকি সবকিছু একদিনে পড়ানো সম্ভব, ঠিক আছে? ওকে, তো সমীকরণ সমাধান শেখানোর আগে তোমাকে আমি একটা কথা বলি। এর আগের দিন তোমাদের ছোট ছোট কয়েকটা জিনিস পড়াইছিলাম, তার মধ্যে এইটা একটা ছিল, দেখো তো বুঝো কিনা, যে ভাইয়া কি ছিল রে, হাই হাই, ঠিক আছে, এটা ছিল, এটা ছিল না, শুধু ছিল না? আচ্ছা, এটাকে আমরা এইভাবে না রেখে অন্য একটা ফরম্যাটে নিয়ে গেছিলাম। আমরা বলছিলাম যে ভাইয়া এটাকে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার চিন্তা না করতে পারলে তোমার জন্য বেটার হয়। আমরা বলছিলাম এরকম, এটাকে তুমি এরকম চিন্তা করতে পারো sec x মাইনাস হচ্ছে tan x, আবার আরটা কি ভাইয়া বলো তো, sec x প্লাস tan x ইজ ইকুয়াল হচ্ছে 1, এবং বিষয়টা এরকম যে 2টা সংখ্যার গুণফল হচ্ছে 1। তাহলে আমি যদি একটার মান সামহাউ বলে দিই ভাই এটার মান হচ্ছে a, আর জিজ্ঞেস করি যে এটার মান কত হবে, তাহলে তুমি বের করতে পারো না? এটাকে জাস্ট এবারে পার করে দাও, তাহলে 1 ডিভাইড বাই a আসবে। এতটুকু বুঝো কেনা বলো?
এই সেম টাইপের প্রপার্টিজ আর একজন শো করে, কে বলতো? এটা আরেকটা সূত্র ছিল না, এটা যদি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হয় তাহলে আরেকটা ছিল কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স। মনে করে দেখো, আমি মনে করে দিচ্ছি, সমস্যা নেই। ওটা এরকম ছিল, কোসেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কট স্কোয়ার এক্স ইকুয়াল 1। এখানে দেখে এখন তোমাকে বোঝা লাগবে যে এখানে যেরকম প্রপার্টি যারা শো করতেছে এরাও সেম একই রকম প্রপার্টি শো করবে। কথা বুঝতেছো? যে ভাইয়া কোসেক এক্স মাইনাস কট এক্স ইন্টু কোসেক এক্স প্লাস কট এক্স, এর মান হচ্ছে 1। সো আমি যদি কালকে এখানে বলি যে ভাই এটার মান হচ্ছে এ, তাহলে অবশ্যই এই টার্মটার মান কত আসবে বলো তো? 1/a আসবে। দেখতে পাও ওখানে লেখা আছে, ওটা বোঝা যায় না? ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সামহাও আমাকে এই দুটো জিনিসের সাথে পরিচিত হওয়া লাগবে। ঘটনা হচ্ছে এরকম, তোমার লাইফ, তোমাদের মধ্যে দাবাকেও খেলো, তো তোমার একটা জিনিস বোঝা উচিত যে যখন আমরা দাবা খেলি, দাবা খেলায় কিছু প্যাটার্ন আছে। যে ধরো লাস্ট মোমেন্টে তুমি চলে আসছো, তোমার কাছে হচ্ছে ওই যে আমরা তো আবার বাংলাতে নৌকা বলি, আর তো রূপ বলে। তো ধরো তোমার কাছে দুইটা নৌকা আছে, তো দুইটা নৌকা দ্বারা চেকমেট করার একটা রুল আছে, যে তুমি ভাই এইভাবে চেকমেট করতে পারবা, বুঝলি? এটা হচ্ছে প্যাটার্ন। তো ভাই যদি কারো কাছে দুইটা নৌকা চলে আসে, সে কিন্তু ওই প্যাটার্নে ফলো করে কিন্তু ওকে চেকমেট করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আমি তোমাকে ত্রিকোণমিতিক কিছু প্যাটার্ন দেখাচ্ছি। যদি কোনো স্যার তোমাকে এই ফরম্যাটের কোনো কিছু দেয়, sec x মাইনাস tan x বা sec x প্লাস tan x, এই টাইপের কোনো জিনিসপত্র তোমাকে ধরে নাও দিল যে ভাইয়া এটাও দিতে পারে বা এটাও দিতে পারে, তো তোমার এই জিনিসটা একটু বোঝা উচিত। এই সেম টাইপের জিনিস তুমি কোথায় দেখছিলা? এই সেম টাইপের জিনিস তুমি পুরো ত্রিকোণমিতিতে এই একটা জায়গাতে দেখছো। যতগুলো সূত্র ছিল ত্রিকোণমিতির, তার মধ্যে তুমি একটা জায়গাতে দেখছো যে sec x মাইনাস tan x ছিল, sec x প্লাস কি ছিল বলতো? tan x ছিল। তো এই জিনিসটা তোমাকে একটু মাথায় নিয়ে আসা লাগবে, ভাইয়া এটা এখানে দেখছিলাম, এবং বিষয়টা হচ্ছে এরকম, ভাইয়া একটার মান যদি আমাকে কেউ b বলে দেয় তাহলে আমি অপরটার মান অটোমেটিক বের করতে পারি। এটার মান হবে হচ্ছে 1/b। এতটুকু সেন্স তোমার থাকা লাগবে। কেউ যদি আমাকে ভাই এইটার মান বলে দেয় যে ভাই এইটার মান হচ্ছে ক, তাহলে আমি শিওর এইটার মান আসবে 1/ক, এবং সেটা বের করে যে এই ফরম্যাটে। এতটুকু বুঝো? গ্রেট। তাহলে এখন আমরা ম্যাথ করবো, চলো। যে আজকে থেকে ম্যাথ তাহলে শুরু হচ্ছে, দেখো বুঝো কিনা। আমরা একটু 2 নাম্বার ম্যাথ থেকে শুরু করি, ওকে? 2 নাম্বার ম্যাথটা একটু দেখো, আমি লিখে দিচ্ছি। 2 নাম্বার ম্যাথে আমরা কি করছি শোনো, যত কিছু সম্ভব, যত কিছু A to Z সবকিছু দেখাই দেবো, মানে এর বাইরে টিচার কোনো কোশ্চেন তৈরি করতে পারবে না, ঠিক আছে? ওরা খুব সুন্দরভাবে একটা কথা বলছে যে ভাইয়া sec x মাইনাস হচ্ছে tan x, এইটা মানে হচ্ছে 1/a। ওরা এই কথাটা বলছে। এই জিনিস দেখার পরে তোমাকে বুঝে যাওয়া লাগবে ভাই এইটার একটা প্যাটার্ন ছিল, এটা এমনি এমনি ওখানে আসেনি। ভালো করে বলো, বুঝো বিষয়টা। sec x মাইনাস tan x কেন দিল? ও তো চাইলে তোমাকে sin x মাইনাস cos x দিতে পারতো, যেটা ভাই এটা মানে হচ্ছে 1/a, কেন ওটা দিল না? নাই, ওই প্যাটার্নের কোনো কিছু নাই। প্যাটার্ন যদি ফলো করো তাহলে তুমি এই প্যাটার্নটাই পাবা, এর বাইরে কিছু নাই। আর একটা প্যাটার্ন আছে cosec x মাইনাস cot x, দিলে তোমাকে ওটাই দিবে, এর বাইরে দিবে না। বুঝো না বিষয়টা? বুঝতেছো বিষয়টা? এবার বলো, যদি আমাকে কেউ এইটা দেয় তাহলে আমি কি সাইড নোট দিয়ে আমি কি এটা বলতে পারবো না? কপালও খারাপ। আমি কি সাইড নোট দিয়ে এটা বলতে পারবো না যে আমরা জানি, আমরা কিছু কথাবার্তা জানি? কি জানো বলো তো? তুমি জানো না যে হচ্ছে sec x, আচ্ছা এইটা মাইনাস হচ্ছে এইটা মাইনাস হচ্ছে 1। তুমি জানো না যে হচ্ছে sec x মাইনাস tan x আর sec x প্লাস tan x, এটা মানে হচ্ছে 1। যদি আমার এইটার মান 1/a হয় তাহলে এটার মান কত হবে এটা আমি বলতে পারবো না। আমি একবার প্রপারলি করে দেখাচ্ছি, এরপর আর কোনোদিনও করে দেখাবো না। তাহলে ভাই এটা এরকম করে লিখতে পারি, sec x প্লাস tan x, এইটা মানে আসলে 1/sec x মাইনাস tan x বলা যায় এতটুকু। ভাইয়া যদি আমার এখানে এটা দেওয়া থাকে 1/a, তাহলে আমি এখানে 1/a বসাই দিতে পারি। বসায় দিলেই ভাই এটা উপরে উঠে যাবে, তাহলে আমার কত হয়ে যাবে বলো তো? a হয়ে যাবে। তাহলে প্রতিবার তোমাকে এই কাজটা করা লাগবে, যখনই তোমাকে এইটার মান বলবে তুমি দয়া করে এটার মান বের করে নিবা, বা যদি এখানে প্লাস বলে দিতে তাহলে আমি কার মান বের করে নিতাম বলো তো ভাই? মাইনাসটা বের করে নিতাম। কেন?
এই 2 মিনিট পরে বুঝতে পারবা কেন এই প্যাটার্নটা দেখতেছি, কথা বুঝতে পারতেছি। তাহলে এটা ভাইয়া সাইড নোট দিয়ে করে নিবা, পারবা তো? আচ্ছা, এটা অনেক সময় এমসিকিউ তে জিজ্ঞেস করে, দেখবা তোমাদের অনেক এমসিকিউ আছে এই জাস্ট এটাই, পারবা? আচ্ছা, এবার আসো একটা কাজ করি, একটাকে বলি সমীকরণ 1 আর একটাকে বলি সমীকরণ 2। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ধরো ভালো করে লিখতেছি, দেখো। তাহলে আমরা sec x প্লাস tan x এটার একটা ভ্যালু পেলাম, এটা ভ্যালু কত পেলাম বলো তো ভাই? a। আর আগে থেকে আমাদের দেওয়া ছিল কি বলো তো ভাই? sec x মাইনাস tan x এর সমান দেওয়া ছিল কত বলো তো ভাই? 1/a। আমি বলতেছি ভাই এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আমি এটাকে বলতেছি কত নম্বর সমীকরণ বলো তো ভাই? 2 নম্বর। সমস্যা আছে? এই সেম টাইপের জিনিস একটু আগে তোমাকে সমীকরণ সমাধান আমি পড়ে আসছিলাম, বলছিলাম যে ভাইয়া এই টাইপের জিনিস আসলে কি তুমি সমাধান করতে পারবা কিনা, x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই টাইপের জিনিসপত্র আসলে তুমি কি সমাধান করে x এবং y এর মান বের করতে পারবা কিনা? তখন তুমি বলতে পারবা। এখন সেম জিনিস আমি জাস্ট এখানে এক্স ওয়াই না দিয়ে আমি দিয়েছি দুইটা ত্রিকোণমিতিক রাশি। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আমাকে কেউ sec x এর মান বলো তো, তুমি বের করতে পারবা না এখন থেকে? আমি যদি জিজ্ঞেস করি ভাই tan x এর মান বলো তো, তুমি বের করতে পারবে না এখন থেকে? বলো বের করতে পারবা কিনা? পারবা? তাহলে এখন আমি কয়টা প্রশ্ন করতে পারি ভালো করে তুমি সব চিন্তা না করো, A to Z। একটা টিচার কিভাবে চিন্তা না করতে পারে তুমি সব চিন্তা না করো। আচ্ছা, টিচার আমাকে বলতে পারে ঠিক আছে যেহেতু সমীকরণ এটা, তাহলে আমি তোমাকে এটাও বের করতে বলতে পারি, এটাও বের করতে বলতে পারি। এবার তুমি বলবা আচ্ছা তাহলে টিচার আমাকে sec x এর মানও বের করতে বলতে পারে, tan x এর মানও বের করতে বলতে পারে, সম্ভব? দুটাই সম্ভব। আচ্ছা ওয়েট, কেউ যদি আমাকে sec x এর মান বের করতে বলতে পারে তাহলে 1/sec x মানে কত? cos x। তাহলে cos x এর মানও বের করতে বলতে পারে, এক লাইনের ব্যাপার। যদি আমাকে কেউ tan x এর মান বের করতে বলতে পারে, সে cot x এর মানও বের করতে বলতে পারে, ওটাও এক লাইনের ব্যাপার। গ্রেট, কথা বলতে পারছি? তাহলে টোটাল কয়টা জিনিস চাইতে পারে তোমার থেকে, দেখে দেখে বলো। sec x, cos x, tan x, cot x, আর দুইটা রাশি পড়ে আছে কি বলো তো? sin x। এই জিনিস তোমাকে আমি শুরুর দিনে পড়াইছিলাম যে ভাই এটা বারবার লাগে। দেখো খেয়াল করে দেখো, সমীকরণ গঠন করছো কাকে কাকে নিয়ে? sec x আর tan x নিয়ে। তাহলে ভাই ওই দুইটার মান যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে তুমি sin x এর মান বের করতে পারবে না? কি sin x মানে কি বলো? tan x ডিভাইড বাই sec x। গ্রেট, তুমি যদি sin x এর মান বের করতে পারো তাহলে cosec x এর মান বের করতে পারবে না? সব পারবা। এই পুরা জায়গাতে আমি এখন যে ক্যালকুলেশন গুলো করবো তুমি আমাকে বলো তো এর মধ্যে ত্রিকোণমিতি কোথায় আছে? বলো ত্রিকোণমিতি কোথায় আছে? ত্রিকোণমিতি তুমি পাবাই না। তুমি কি পাচ্ছ? ইকুয়েশন সলভিং। এটা তুমি কয় পড়ে আসছো? অনেক আগে পড়ে আসছো, বুঝলে না বিষয়টা? আসলে তাহলে সলভ করে দেখি। তুমি কি বুঝতেছো যে এখানে 6টা ত্রিকোণমিতিক রাশির মানে কিন্তু আমরা চাইলে বের করতে বলতে পারি? তুমি কি এটা ফিল করতেছো যে sec x বলা মানে খুব ইজি হয়ে যাবে, tan x বলা মানে খুব ইজি হয়ে যাবে? তো স্যার কি চাইবে? স্যার চাইবে এটা বের করতে দিতে, কারণ এটা বের করতে হলে তোমাকে দুইটা আলাদা করে বের করা লাগবে, তারপরে অনুপাত না লাগবে যেখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ধরা খেয়ে যাবে, বুঝো নাই? চলো সব বের করি। এই জন্য 2 নাম্বার কোশ্চেনটা দেখো একটু। 2 নাম্বার কোশ্চেন দেখো, টোটাল ওই 6টা রাশি তোমাকে বের করতে বলছি, বুঝছি না? এ নাম্বারে অবশ্য আমরা এমসিকিউ এর জন্য ওটা দিয়ে রাখছি যে sec x প্লাস সরি একটু ওখানে cot x আছে, ওটা tan x হবে। তুমি বুঝো যে আসলে ওখানে cot x হবে না, cot x দিলে তুমি মান বের করতে পারবে না, ওটা আসলে tan x হবে। এই বুঝতে পারলাম? মান বের করা যাবে না এটা কি বলছে? মান বের করা যাবে, টাফ হয়ে যাবে অনেক। আলাদা করে sec x এর মান বের করে নেবো, আলাদা করে cot x এর মান বের করে নেবো, যোগ করে দিব, তাহলে তো বের হয়ে যাবে। ওকে, তোমরা বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই এফ জি প্রত্যেকটা কোশ্চেন দেখো আর তুমি আগে ফিল করো আসলেই তো আমরা চাইলেই তো 6টাই বের করতে বলতে পারি না বলো? আচ্ছা, তো আসো আমরা আগে বের করি। তাহলে এটা সব সময় তোমরা আলাদা করে নিবা, যেমন ভাই আমরা জানি এটা বের করে নিলা, তারপরে তুমি এই সমীকরণে এসে পৌঁছাবা। এখন স্যার তোমাকে যেটা বের করতে বলবে তুমি ভাইয়া সেটা বের করবা। ধরো স্যার যদি আমাকে 1 নাম্বার প্রশ্নের মতো বলতো যে ভাইয়া sec x সমান কত, sec x এটা সমান কত, তাহলে আমি আমার ওই আগের সমীকরণ সমাধানের স্কিল কাজে লাগাতাম। আমি বলতাম যে ভাইয়া এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, কি করা লাগবে বলতো? যোগ করা লাগবে। তাহলে ভাই আমি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণকে যোগ করে দেবো। তাহলে ভাই কি পাবো? লেফট হ্যান্ড সাইডে কি পাবো বলো? এ ভাই আর এ ভাই কাটা দেবে, তাহলে থাকবে হচ্ছে 2 sec x, এটা মানে ইভেন্চুয়ালি হবে a প্লাস 1 ডিভাইড বাই a। লসাগু করতে পারো? এটা লসাগু করলে কথা হয় বলো? আমি জানি না ভাই, যদি লসাগু না পারো আমার কিছু যায় আসে না, তোমার ব্যাপার, তুমি বুঝে নিবা। আমি ত্রিকোণমিতি পড়াচ্ছি, ত্রিকোণমিতি দেখাচ্ছি আমি। তাহলে sec x সমান কত হবে? a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কত বলো তো? হ্যাঁ
2a। আচ্ছা, টিচার যদি আমাকে cos x এর মান জিজ্ঞেস করতো তাহলে আমাকে এতটুকু করা লাগতো না? cos x মানে sec x এর উল্টা, ডিরেক্টলি তুমি এখান থেকে cos x পাবা। ভাই শুরুতে কি বলছিলাম, মনের ভিতরে কোনো না রাখবা না, কোনো কিন্তু রাখবা না, যা আছে পুরোটা বলো। ভাইয়া আমি বুঝি না যে sec x এর মান কিভাবে বের করলেন, আমি বুঝি না ভাইয়া cos x এর মান কেন চাচ্ছেন, সব বলো। আর নাকি তুমি ফিল করতে পারতেছো যে sec x এর মান বলতে পারলে cos x এর মান বলা তো কোনো বড় বিষয় না। কাল যদি আমাকে কেউ বলতো যে cos x মানে কত, মানে প্রশ্ন যদি হতো cos x এর, তাহলে মানে 2 নম্বর কোশ্চেন, তাহলে আমি এতটুকু করতাম, করার পরে বলতাম ভাই আমার cos x মানে আসলে এইটা, উল্টাই দিব। উল্টাই দিলে হতো ভাই 2a ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1। এতটুকু বুঝতে পারো? একটা কাজ করো না, আমি এই পাশে মিশাই দেবো, তোমরা জাস্ট এতটুকু উঠায় নাও। এই যে আমরা জানি আছে না, এই পার্টটা একটু উঠায় নাও, তাহলে আমরা একটু মিশিয়ে দেবো এটা দিয়ে আমি এবার অঙ্ক করে দেবো। হবে না? না না সমস্যা নেই, এখন তো না, আপনি আবার আসবেন। কবে কবে আসেন? শুনেন, মূল কাজ হচ্ছে অফিসের জিনিস তো দেখা লাগবে, এখন সম্ভব না, এখন আসেন ক্লাসে। আপনার নাম্বার আছে? মাসের শেষে, এখন তো কেবল 12 তারিখ, তার মানে আরো 25 তারিখের পরে এখন এই মাসে 25 তারিখের পরে এখনো 10-15 দিন। তোমরা মানে এই কথা হবে কি আর কাগজ তো হবে তো? হ্যাঁ হবে। আচ্ছা, যা মাল হবে আমি এসে একবারে দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের ফোন দিয়ে আপনার ফোন দিয়ে ওকে নাম্বার থেকে হলো ভাই, আপনারা বলেন বুঝলা কিছু? ঠিক আছে, এর ফিল করতে পারো? আমি স্যার 10x এর মান বের করতে পারি। যদি স্যার এই প্রশ্ন করে যে 10x এইটার সমান কত, তাহলে কি বলবা? সমীকরণ সমাধান করো। যেহেতু তখন তার এটা জিজ্ঞেস করেনি গাধা, ডিরেক্টলি 10x জিজ্ঞেস করছে, তা আরো সোজা। তো ভাই আমি এই সমীকরণ আর এই সমীকরণ 10x বের করতে পারবো না, বিয়োগ করে দেবো দুইটা। তাহলে আমি বলবো ভাইয়া ঠিক আছে,
1 নম্বর সমীকরণ মাইনাস হচ্ছে 2 নম্বর সমীকরণ, এইটা থেকে এটা বিয়োগ করলে তো আমি tan x এর মান পেয়ে যাবো না, কি বলো? আচ্ছা তাহলে কি হবে বলো তো ভাই? লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে আমার 2 tan x, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে আমার a minus 1 divided by a. সো a minus 1 divided by a, একটু লসাগু করে নি এখানে, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে a, ঠিক আছে? ফাইনালি তাহলে আমি tan x এর মানটা এখানে পেয়ে যাবো। tan x এর মান হবে এরকম a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2a। আমি বুঝতে পারলাম বিষয়টা? দেখো যে মুহূর্তে তোমাকে আমি tan x জিজ্ঞেস করতে পারি, সেম একই মুহূর্তে তোমাকে আমি cot x ও জিজ্ঞেস করতে পারি, তাই জন্য 4 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল। বলো তো ভাই cot x এইটা মানে কত হবে? বা এটা মানে হচ্ছে 2a ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার মাইনাস 1। ওয়েট, এতক্ষণে তোমার একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাওয়া উচিত, সমীকরণ যাদের মাধ্যমে গঠিত তাদের মান বের করা আসলে বড় কোনো ব্যাপার না। যোগ অথবা বিয়োগ করলে তাদের মান কিন্তু বের হয়ে যাবে, তাদের বিপরীতকার মান বের করাও খুব বড় কোনো বিষয় না, ওগুলাও খালি উল্টায় দিলে বের হয়ে চলে আসবে। যদি বড় বিষয় কোনো কিছু থাকে তাহলে খেয়াল করে দেখো কে যেগুলো দ্বারা এগুলা গঠিত, এটা ব্যতীত তো আর একজন কেউ আছে। 3টে বক্স পড়েছিলাম, tan cot sec আর কি বলতো cos, আর একটা বক্সে কি আছে বলো? sin আর cosec। ওর মান বের করতে দিতে পারে তোমাকে, ম্যাক্সিমাম টাইমে ওর মান তোমাকে বের করতে দিবে। যদি স্যার তোমাকে এই প্রশ্ন করে যে কি বলছে sin x এর ভ্যালু কত, দেখো এখন তুমি তো ওই সমীকরণে জীবনে sin x দেখতে পাবে না, তোমার ওই চিন্তা শক্তি থাকা লাগবে যে ভাইয়া আমি যদি tan x এর মান বের করতে পারি, আমি যদি sec x এর মান বের করতে পারি, তাহলে তাদের অনুপাত নিলে ডিভাইডেড বাই নিলেই আমি কি করতে পারবো বলতো? sin x এর মান বের করতে পারবো। এতটুকু ধারণা তোমাকে থাকা লাগবে। এই জন্য শুরুর দিনেই আমি আলাদা করে পড়াই দিয়েছিলাম যে ভাই এটা তোমাকে মনে রাখা লাগবে। আচ্ছা জিজ্ঞেস করতে চাইছিলাম না, বলো যদি আমি তোমাকে বলি যে ভাইয়া আমার sec x এটার মান হচ্ছে এটা, যদি আমি বলি ভাই আমার tan x এটার মান হচ্ছে এইটা, এবার কি চাইলে আমি তোমাকে sin x এর মান জিজ্ঞেস করতে পারি না? তুমি আমাকে ডিরেক্টলি বলতে পারো ভাই sin x মানে হচ্ছে tan x ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? sec x। মানে ঘটনা হচ্ছে এরকম, তোমার যেটা দেওয়া থাকবে সেটার মাধ্যমে বের করার চিন্তা ভাবনা করা লাগবে। আমার tan x আর sec x এর দেওয়া আছে, বিধায় আমি ওটার মাধ্যমে বের করতেছি। বুঝে নেবে সেটা? গ্রেট, বলো তাহলে tan x মানে হচ্ছে এইটা, sec x মানে হচ্ছে এইটা, দুইটার হরের সেম একই জিনিস আছে, কাটা যাবে। তাহলে ইভেন্চুয়ালি থাকবে এরকম a স্কয়ার মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 1। কেউ যদি sin x এর মান জিজ্ঞেস করতে পারে তাহলে cosec x এর মানও জিজ্ঞেস করতে পারে। বলো পারবে না? cosec x বিল উল্টা দিলে তো হয়ে যাবে, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে a স্কয়ার মাইনাস 1। তোমরা যদি কেউ বোর্ড কোশ্চেন দেখে থাকো, এই টাইপের কোশ্চেন তোমার চোখে পড়বেই, এটা মানে ব্যাপক রকমের ফেমাস, এই কোশ্চেন তোমাকে দিবেই। এবং এই কোশ্চেন তোমরা কিভাবে সলভ করো বলো দেখি? যোজন বিয়োজন করতে হয়, স্কোয়ার করতে হয়, ওগুলাকে ভাঙাইতে হয়। যেমন হচ্ছে sec x আর tan x, ওগুলাকে হচ্ছে আমরা কি করি জানো? sec x মানে হচ্ছে 1 ডিভাইড বাই cos x, tan x মানে কত বলো দেখি ভাই? sin x ডিভাইড বাই cos x। তার মানে দুইটার হরে সেম একই রকম জিনিস থাকে, তখন আমরা ওটা একই করে নিই। তারপরে হয়তো আমাদের স্কোয়ার করা দরকার হলে আমরা স্কোয়ার করি, তারপরে যোজন বিয়োজন করা দরকার হলে যোজন বিয়োজন করি। কথা বুঝতেছো বিষয়টা? এই সব কিছু করে আমরা এই উত্তরে আসতাম, এই অঙ্ক অনেক বড় হইতো যদি করে দেখো, দেখবো অনেক বড়। বাট এখন যদি তুমি প্রপার ওয়েতে বিষয়টা দেখো তাহলে খেয়াল করে দেখবে এটা সিম্পল একটা অঙ্ক না, বলো? হ্যাঁ করে তো। আর বাপ আমি কি এখানে অন্যায় করছি? আমি কি এমন কোনো কনসেপ্ট ইউজ করছি যে কনসেপ্ট হচ্ছে বাইরের? না, সিম্পল ইকুয়েশন সলভিং, এই কনসেপ্ট তুমি আরো আগে শিখাইছো। আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম যে ভাই এই কনসেপ্ট ছিল, তুমি খেয়াল করনি। ওকে ঠিক আছে, উঠাও। এ শোনো, অঙ্ক উঠায় কি করবা? আগে তুমি আমাকে কথা বলো, তুমি কি আসলে মন থেকে বুঝতে পারলা একদম ভিতর থেকে? যে কোনো কিছু আমি তোমার থেকে বের করতে চাইতে পারি, তুমি বুঝতে পারতেছো, বের করতে পারবা? ঠিক আছে না, উঠাও। এর বুঝতেছো কেন তোমাদের আমি ত্রিকোণমিতি পড়ানো শুরু করতে চাইলাম? আর যদি তুমি একবার ত্রিকোণমিতি বুঝতে পারো তাহলে তোমার মনে আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ ত্রিকোণমিতি পারি, তাহলে অন্যগুলো পারবো।
হয়েছে? ওকে, লেখানে শেষ না। পরবর্তী প্রশ্ন হবে এরকম, এই সেম টাইপের প্রপার্টিজ আর কে শো করে? কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স প্লাস কত বলো তো? কট এক্স। তাহলে ওখানেও কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা উচিত? 6টা প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। বুঝে নিবি সেটা? তাহলে আমি ছোট্ট করে এখানে লিখতেছি, এখানে সবকিছু বুঝাই দেবো। দেখো, এটা সমান, তুমি প্রশ্ন তৈরি করো না এখন, এটা সমান তুমি যে কোনো কিছু বলে দাও, ও অটোমেটিক অন্যটা বলে দেবে। তো এটা সমান ধরো না, আমি তো বলে দিলাম এটা হচ্ছে ক। তাহলে এখন তুমি কোসেক এক্স, ওয়েট, সবসময় কি মাইনাসেরটা বলে দেওয়া লাগবে? যায় আসে এমন কিছু না, আমি এটা প্লাসেরটা বলে দিলাম, সমস্যা আছে? মাইনাসেরটা এবার তুমি বের করবা, 1 ডিভাইড বাই, ভাই এর বাইরে তুমি চিন্তা ভাবনা করতে পারো না তো, ইভেনচুয়ালি তুমি এর মধ্যে আসেই পড়বা। ওকে, এবার তাহলে ওই বলা শুরু করো। ভাইয়া এখানে তো কোসেক এক্স আর কট এক্স না কোশ্চেন হয়েছে, তাহলে যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে ভাইয়া তোমাকে আমি কোসেক এক্স বের করতে বলবো, একটা প্রশ্ন। আমি তোমাকে কট এক্স বের করতে পারবো, 2টা প্রশ্ন। এদের বিপরীতক বের করতে বলবো, কোসেক এক্স এর বিপরীতক কে? সাইন এক্স। সাইন এক্স হলো, কট এক্স এর বিপরীতক কে? টেন এক্স। তাহলে এই 4টা হয়ে গেল। এই 4টা হচ্ছে ইজি, যোগ অথবা বিয়োগ এর মাধ্যমে আমি 4টা বের করতে পারবো। তার মানে কথা শোনো, ভালো করে শোনো, লাস্ট যেগুলা দ্বারা সমীকরণ গঠিত ওগুলা বের করা খুবই ইজি, যোগ অথবা বিয়োগ করলেই হয়ে যায়। তাহলে যেগুলা দ্বারা সমীকরণ গঠিত না, যেমন কোসেক এক্স মানে হচ্ছে সাইন এক্স, কট এক্স মানে হচ্ছে টেন এক্স, তাহলে নাই কি? সেক আর কস। তাহলে স্যার তোমাকে বারবার ঘুরে ফিরে ওটাই বের করতে দিবে। স্যার তোমাকে বলবে যে কজ এক্স এর মান বের করো, যেটা সমীকরণে নাই। এবার তোমাকে বলা লাগবে ভাই কজ এক্স মানে আমরা কি জানি? যেহেতু কট এক্স এখানে অ্যাভেলেবল আছে, যেহেতু কোসেক এক্স অ্যাভেলেবল আছে, এদেরকে যোগ বিয়োগ করলে আমি পেয়ে যাবো। তাহলে কজ এক্স মানে আগে পড়ছিলাম যে ভাই কট এক্স মাইনাস হচ্ছে কোসেক এক্স, সরি ডিভাইড বাই, বুঝো নাই বিষয়টা? তাহলে কোশ্চেন কি পারা যাবে না? বুঝতে পারছি বিষয়টা? ভাই এই 2 টাইপের বাইরে তুমি আমাকে খুঁজে খুঁজে দেখাও তো আর কে আছে এই প্রপার্টি শো করে? নাই। তাহলে আর কোনো প্রশ্ন নাই এই টাইপের, দিন শেষে এটাই ঢুকছে মাথার মধ্যে। এগুলা সত্যি কথা বলি, যখন তুমি কয়েকবার এই অঙ্কটা করবা তোমার উত্তর মুখস্থ হয়ে যাবে, কার উত্তর কিভাবে আসতেছে। আরে কথা, তুমি কি এই দুটাকে যোগ করতে পারবে না? 2 ভাগ করে পারবে না? তো তুমি বুঝতে পারতেছো এর মান আসবে a স্কয়ার ডিভাইড বাই 2a, সরি a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2a। আবার এটা মান আসবে a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2a, কারণ এ যে আছে নেগেটিভ, বুঝো নাই? তো এদের ভাগ করলে তো sin x এর মান পাওয়া যাবে। আমি বুঝতে পারি যে উপরে আসবে a স্কয়ার মাইনাস 1, নিচে আসবে a স্কয়ার প্লাস 1, এটা আমি ফিল করতে পারি। এটা আমার যদি কালকে এমসিকিউ তো আমি দেখে 10 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো। মিনিট বলতেছি, বুঝতে পারছি? পারবা? সমীকরণ সমাধানের এটা ছিল একটা টাইপ, যেখানে আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণের কথাবার্তা বলি। আমরা অপনয়ন, প্রতিস্থাপন এগুলো কথাবার্তা বলি। তো প্রতিস্থাপন করতে যাও না, ধরা খেয়ে যাবা, অপনয়ন করে দাও। এই কোশ্চেন আর এই কোশ্চেন বুঝছো? তাহলে 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন এখন দেখো, দেখে বলো যে এর মধ্যে কোনটা তুমি পারবা না, তুমি বুঝোনি, ফিল করতে পারো না। সবাই পারবা? হোমওয়ার্কের কাহিনী কি, আমরা হোমওয়ার্ক কিভাবে আসলে নিব বলি, আমি বলে দিই। আমি যতটুকু ম্যাথ করাতে পারবো আজকের দিনে, যতটুকু ম্যাথ করাতে পারবো, এখানে তো থাকবেই, এখানে তো একটা অঙ্ক আছে। এ ব্যতীত তোমার কাজ হচ্ছে কি শোনো, তোমাদের বোর্ড কোশ্চেন নাই, যে কোনো একটা তো বই ফলো করতেছো, প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন ব্যাংক বা যেটাই বলো না, ফলো করতেছো না টেস্ট পেপার। আচ্ছা, এবার তোমার কাজ হচ্ছে আজকে বাসায় যাবা, বাসায় যা এই টাইপের কোশ্চেন কোথায় কোথায় আছে, কোন কোন বোর্ডে আছে খুঁজবা, খুঁজে বের করবা, যে কয়টা অঙ্ক আছে সব অঙ্ক করে নেবা। হ্যাঁ, এই টাইপের। তার মানে আমরা যে টাইপ ভিত্তিক অঙ্ক করতেছি, পুরা বোর্ড তোমাদের মনে হয় 17 পর্যন্ত মনে হয় বোর্ড দেওয়া আছে, বা 16 পর্যন্ত, যেটাই থাকুক না কেন। তাহলে এই 2024 থেকে 2016 পর্যন্ত যতগুলা বোর্ড কোশ্চিনে এই সেম একই অঙ্ক আছে প্রত্যেকটা করে নিয়ে আসবা। ওকে, এখন ও করে নিয়ে আসতেছে, ওর দেখতেছি 22টা হচ্ছে, ও করে নিয়ে আসতেছে, ওর দেখতেছি 15টা হচ্ছে। সম্ভব? একই বোর্ড কোশ্চেন ফলো করতেছো না তুমি? তাহলে দুইজনে কি আসা উচিত বলো তো? সেম আসা উচিত। তখন আবার ছেলে মেয়ে কি করে শোনো, দুইজনে বুদ্ধি করে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 12টা করে নিয়ে যাবো, তুইও 12টা আমিও 12টা,
তাহলে স্যাররা বুঝতে পারবে না। না ভাইয়া, মিনিমাম 20টা অঙ্ক করে আসা লাগবে, মিনিমাম। ভাই একে অঙ্ক 2বার করে আসবা, মিনিমাম 20টা করে আসা লাগবে। তুমি 2 দিন পরে আমার কাছে বলবা যে ভাইয়া আমি ত্রিকোণমিতির এই পার্ট বুঝি না, আমি ভুলে গেছি, এটা আমি মেনে নেবো না। বুঝো না বিষয়টা? তুমি এই পার্ট বুঝো, এখন একটা মাত্র জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। ওটা আমরা করে নেবো তোমাকে পর্যাপ্ত পরিমাণে, বুঝলা? তাহলে কি করা লাগবে? মিনিমাম 20টা, এর বাইরে যদি থাকে, তুমি যদি মনে করো যে ভাই আমি আর করবো না, হাত ব্যথা করতেছে, তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 20টা করে আসা লাগবে। জাস্ট গ করে নিয়ে যাবা, ওকে? ঠিক আছে, কিছু উঠা লাগবে? কি প্রিন্স হইলো? প্রথম দিন তোমাকে বলছিলাম যে ভাই হোমওয়ার্ক ছাড়া আমি কিছু বুঝি না, সেদিন ফিল করতে পারোনি না? থামো ভাই, এখনো শেষ হয়নি, আর একটা টাইপ আছে তো, থামো। হ্যাঁ সেটা, হ্যাঁ এইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস, এখানে তোমার সবকিছু একবার থাকবে। তা আমি তোমাদের একটা রিপোর্ট ফাইল দিয়ে দেবো, সমস্যা নাই, তুমি হচ্ছে A4 সাইজের কিছু পেজ কিনে নিবা, নিয়ে সুন্দর করে এটা সাজায় রেখে দিবা। ভাই এটা হচ্ছে তোমার ওই জিনিস যেটা তুমি পরীক্ষার আগের রাতে পড়বা। পরীক্ষার আগের রাতে তোমার তো 20টা সিকিউ দেখার কোনো সময় থাকবে না, থাকবে? তুমি জাস্ট তখন এটা দেখে চলে যাবা, ওকে? সবকিছু সাজানো গোছানো থাকবে, সবকিছু, না হলে সম্ভব না কিন্তু। তো এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, আমি যেভাবে পড়াচ্ছি দেখো আস্তে আস্তে সব ঠিক আছে। আচ্ছা, আর 30 মিনিট সময় আছে, তাহলে আমরা দ্বিতীয় টাইপটা শুরু করি। সমীকরণ সমাধানের আরেকটা টাইপ আছে, এটাকে আমরা বলি হচ্ছে বহুপদী সমীকরণ সমাধান, ওকে? বহুপদী সমীকরণ সমাধান মানে কি? তার ঘাত, আপাতত ঘাত তো অনেক হওয়া সম্ভব, 3, 4 হওয়া সম্ভব, কিন্তু তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসে 2 পর্যন্ত আমরা রাখছি, ওকে? তার মানে সমীকরণ তোমাকে আমি যাই দিই না কেন, যেই সমীকরণ দিই না কেন, দিন শেষে সেটা x² আসে সীমাবদ্ধ থাকবে। কথা বলতে পারতেছি? আচ্ছা, এগুলোকে কি বলে? সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান মানে কি হয় ভাইয়া, বলো তো ভাইয়া? ফাইনালি তোমাকে বলে যে x এর মানটা কত, বুঝো নাই? ওটা তোমাকে জিজ্ঞেস করবে এক্স্যাক্টলি যে এটার মান কত। মানে ধরো sin x মাইনাস হচ্ছে √2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা কার চলক? চলক কি এখানে? sin x। পরে তাহলে তোমাকে লাস্টে জিজ্ঞেস করবে ভাই sin x এর মান কত, এটা একটু বলো তো। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, শোনো শোনো, ভয় পেও না, ভয়ের কোনো কিছু নেই। ধরো sin x এর মান বের হয়েছে হচ্ছে √3/2, হতে পারে না? বলতে হবে sin কত ডিগ্রি মান হচ্ছে √3/2, 60 ডিগ্রি। তাহলে আমি চাইলে x এর মান বের করতে পারি না 60 ডিগ্রি। তাহলে এই সেম কোশ্চিন ওরা তোমাকে বলতে পারে sin x এর মান কত, আবার এক লাইন সামনে যা বলতে পারে ডিরেক্টলি x এর মান কত, বলা যাবে না? এটাকে বলা হয় সমীকরণ সমাধান। তুমি একটা সমীকরণ সমাধান করে এক্স্যাক্টলি x এর মান বা sin x এর মান বের করতেছো। কথা বলতে পারছি? এই টাইপের জিনিস দেখলেই তোমাকে বোঝা লাগবে এটা সমীকরণ সমাধান। এবং এদের একটা কাহিনী আছে, এদের রূপ দেখলে চেনা যায়। কিরকম? ভাই এদের স্কোয়ার থাকে, ওকে? ভাইয়া সব ক্ষেত্রে স্কোয়ার থাকে না? না না, সব ক্ষেত্রে স্কোয়ার থাকে না, কিছু কিছু ক্ষেত্রে স্কোয়ার আমাদের নিয়ে আসতে হয়। আচ্ছা, তো ওটা কাজ করো, পেজ উল্টাও, নাকি আজকে এটা বলাবো না? বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে মনে হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা কাজ করি, সহজ যেটা আছে এটা করাই দিই। ওই যে 3 নাম্বার আর 4 নাম্বার আছে না, প্রথম পেজে আছে, দেখো প্রথম পেজে। এগুলো হচ্ছে বীজগণিতিক রাশি, মানে ওই যে বললাম না বীজগণিত সূত্র কিছু প্রমাণ আছে, এটা সহজ, এটা আগে তাহলে করাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে হোমওয়ার্ক করতে। শোনো একটা কথা বলি, এইখানে যে কোশ্চেনটা আছে না, এটা ফেমাস একটা কোশ্চেন, খেয়াল করে দেখো। এই কোশ্চেন তোমাদের চোখে পড়া উচিত। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 3 নাম্বারটা দেখো, ফেমাস না? এটা তোমরা পারো, তো এটা করাই দেয়, ছাড়া দিচ্ছে, সমস্যা নেই। ও, আমি তোমাদের ছোট কিছু ইনস্ট্রাকশন দিই, শোনো, দাঁড়াও। আমাদের পড়ানোর সিস্টেম একটু আলাদা। আমরা করি কি, শোনো, এটা শুধু তোমাদেরকে শিট দিচ্ছি তা না, মানে আমরা ইন্টারমিডিয়েটে কাজটা করি। আমরা প্রতিদিন তোমাকে নতুন নতুন একটা করে শিট দিই, বুঝছো? যেমন এটা ইন্টারমিডিয়েটের, ওদের আমরা দেখো 1.1.10, তারপরে 10 নম্বর শিট ছিল, আমরা শিটটা দিচ্ছিলাম। তো কি হয়, এই শিট দেওয়ার পরে আমরা কিছু টপিক তো পড়াই ওই দিন, ওই টপিকগুলো সুন্দর করে লিখে রাখে। আর এখানে যতগুলো ম্যাথ আছে, ওই প্রত্যেকটা ম্যাথ ওরা হচ্ছে এরকম A4 সাইজের পেজে, যে A4 সাইজের পেজে সুন্দর মতো সলভ করে রাখে।
ফলাফল কি হয় বলো দেখি, ওদের একটা সুন্দর একটা নোট তৈরি হয়ে যায়। ইভেনচুয়ালি যখন সে রিভিশন দিয়ে যাবে, সে প্রশ্নগুলো দেখবে আর নিজ হাতে সলিউশন করা অঙ্কগুলো দেখবে, জানি। তা আমরা এই কাজটা তোমাদের মাধ্যমে করতে চাচ্ছি, যে এটা তোমরা করে রাখো, তাহলে তোমাদের জন্য ওই ফাইনালি প্রিপারেশন নিতে খুব সুবিধা হবে। তুমি সব অঙ্ক একবার করে রাখছো, তার জন্য সুবিধা হবে। তো একটা কাজ করবা, এই রিপোর্ট ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিবনি, তোমরা হচ্ছে A4 সাইজের পেজ কিনে নিবা। ওকে, সুন্দর করে হচ্ছে দাগ টানবা। অবশ্যই মানুষ দিন শেষে কি বলতো, সুন্দরের পূজারি, যাই হোক না কেন সৌন্দর্য পছন্দ করে সবাই। তো সুন্দর করে দাগ টাক টেনে নিবা, কালার পেন্সিল ইউজ করবা। যা যা পড়ালাম, এই যে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে একবার এখানে করে রাখবা এই শীটের গুলা। আর দেন তোমাদের আলাদা খাতাতে ওই যে বোর্ডের যে কোশ্চেন গুলো হোমওয়ার্ক আকার দিচ্ছি না, ওটা করে নিয়ে আসবা। কোনো সমস্যা? বুঝতে পারলা সবকিছু? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা টাইপ কিন্তু থেকে গেল, ওই যে বহুপদী সমীকরণ সমাধান, ওটা নেক্সট দিন আমরা পড়াবো। ঠিক আছে। আচ্ছা, আমরা আসি ওই যে বীজগাণিতিক রাশি ছিল না 2 নম্বরে, বীজগাণিতিক সূত্রের প্রমাণ বা প্রয়োগ, ওইটা একটু দেখি। তো কি কি সূত্র ছিল ভাই, বীজগাণিতিক সূত্র কি কি ছিল? আচ্ছা বলে দিই। কিছু বীজগাণিতিক সূত্র তুমি অলরেডি পড়ছো, তার মধ্যে এটা একটা ভাইয়া, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, এটা মানে তুমি পড়ছো হচ্ছে a মাইনাস b, a প্লাস b। ভাইয়া a প্লাস b হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা মানে পড়ো তুমি কত বলো তো ভাইয়া? 4ab। এটা খুব সিম্পল, নিজে নিজে কিন্তু চিন্তা ভাবনা করা যায় যে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে, এখানে আবার মাইনাস আছে, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে, ওটা কাটা যাবে। আর এখানে 2ab আসতো, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2ab আসতো, তাহলে 4ab ইভেনচুয়ালি। আচ্ছা, আবার এটাও বলা যায় যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এইটা মানে কত? এটা মানে আসলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বলা যায় এতটুকু। এতটুকু বললেই হবে। এই কয়েকটা জিনিসের আমরা হচ্ছে কিছু প্রয়োগ দেখবো ত্রিকোণমিতিতে। ওকে, তার মধ্যে প্রথম যে জিনিসটা, এটা একটু 3 নম্বর কোশ্চেনটা একটু দেখো। এই একটা কোশ্চেন পারলে 4 নম্বরটা অটোমেটিক পেরে দেবা। আচ্ছা, যাই অলরেডি, আচ্ছা এটা বলো, বিদ্যুৎ সম্পর্কে তোমাদের কি চিন্তা ভাবনা? বিদ্যুতের শক লাগলে তুমি মরে যাবা, তুমি এটা বুঝো? বুঝো? এটা তোমার থেকে আমি আরো ভালো করে বুঝি, কারণ হাই ভোল্টেজ আমরা পড়াশোনা করছি। এটা খুবই বিরক্তিকর একটা জিনিস, ইউজফুল, কিন্তু তোমার মরার সম্ভাবনা অনেক বেশি। তো বিদ্যুৎকে তুমি যতটা ভয় পাবো, আমি তার থেকে আরো বেশি ভয় পাবো। প্রপার ইকুইপমেন্ট না থাকলে আসলেই যাওয়া ভয় করে। তো এই হচ্ছে বিষয়। যদি তুমি জানো যে তুমি কি নিয়ে ডিল করতেছো, তাহলে সুবিধা, তাহলে তুমি বুঝো যে কোথায় ঝামেলা হতে পারে, আবার কিভাবে সেটা কাজে লাগানো যেতে পারে। আগে একদিন তোমাদের পূরক কোণ পড়াইছিলাম, মনে আছে? যে পূরক কোণ দিলে কি ঘটনা ঘটে, সাইন এক্স এর পূরক রাশি হচ্ছে কজ এক্স, বলছিলাম না? তুমি আজকে খেয়াল করবা যে যত কিছু তুমি শিখতেছো, যত কিছু, সবকিছুরই পূরক বের করা সম্ভব। যেমন এর আগেরটাও কিন্তু ওই ফর্মেটে পড়ছিলাম, sec x মাইনাস tan x, sec x এর পূরক কে কোসেক, tan x এর পূরক কে cot x। তার মানে একটা পড়তে পারলে তার পূরক থাকার চান্স অনেক বেশি। ওকে, তুমি এটা আজকে খেয়াল করবে। আবার দেখো, যাও, এটা 3 নম্বর কোশ্চেনে উদ্দীপকে দেওয়া ছিল যে এটা সমান a, এটা সমান হচ্ছে b। এবার তোমাকে ওরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে। ওরা জিজ্ঞেস করছে যে দেখাও যে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, এটা মানে আসলে হচ্ছে 4 রুট ওভার a b। ওরা a নাম্বার এটা দেখাতে বলছে। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই অঙ্কটা শুরু করি। আগে দেখো তো ভাইয়া, তুমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারো, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারো, তবে আমরা রেকমেন্ড করবো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা। কেন বলো তো? কারণ সূত্র পড়তেছে যে, দেখো আমি কি এটা বলতে পারি যে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে ইভেনচুয়ালি এটার উপর স্কোয়ার প্লাস মাইনাস এটার উপর স্কোয়ার না, লিখে দিই। এটা হচ্ছে tan x প্লাস sin x কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার বলো এইটা এই যে এই সূত্র মতো না, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটা মানে ইভেনচুয়ালি কত ভাইয়া? এটা মানে আসলে হচ্ছে 4
10x sin x। ওকে, এতটুকু ছিল হচ্ছে বীজগণিত, এতটুকু তোমার পারা উচিত। আচ্ছা, এবার শোনো, ধরো আমি তোমাকে ট্রেনের টিকিট কেটে দিয়েছি। ট্রেনের টিকিট কেটে দেওয়ার পরে ও গেছে স্টেশনে, যাওয়ার পরে ট্রেন ছিল হচ্ছে 10টায়, ভাই ট্রেন লেট করছে, তাহলে তুমি কি আবার বাসায় চলে আসবা, ব্যাক করবা, নাকি তুমি ওখানে বসে থাকবা, অন্য কোনো উপায় দেখবা? ধরো ট্রেন ক্যান্সেল হয়েছে, তাহলে তুমি অন্য কোনো ট্রেন দেখবা না, বা অন্য কোনো ওয়ে দেখবা না? ভাইয়া যেই সিনারিওতে তুমি পড়বা সেই সিনারিও অনুযায়ী তুমি কাজ করবা। এমন তো না যে তুমি সবার জন্য একই রকম চিন্তা ভাবনা করবা, তোমাকে যেটা করতে বলা হবে তুমি তখন চেষ্টা করবা। তো এই পর্যন্ত সবকিছু সেম ছিল, সবাই স্টেশনে গেছে, বিভিন্ন জন বিভিন্ন মেথডে যেতে পারে, এরপরে বিভিন্ন জন বিভিন্ন ট্রেনে যেতে পারে। ভাইয়া ওরা আমাকে বলতেছে আমাকে ফাইনালি এটা দেখানো লাগবে, আমার তো না এখানে এও নাই বিও নাই, এ মানে পুরা এটা, বি মানে পুরা এটা, এটা কিছুই নাই তো তোমার এখানে আছে বলো না। এখন তোমাকে সেইভাবে চিন্তা ভাবনা করা লাগবে, এবার তোমাকে ক্লু খোঁজা লাগবে। এটা কিছুটা গেমের মতো, যেখানে কি ক্লু তুমি দেখতে পাচ্ছ। আমি একটা দেখতে পাচ্ছি, দেখো 4 4 ঠিকই আছে, ওটা তো সমস্যা নাই। ভাইয়ারা রুট নিয়ে আসছে, স্কোয়ার রুট নিয়ে আসছে, আমাদের এখানে স্কোয়ার রুট নাই। একটা কাজ করি, আমরা স্কোয়ার রুট নিয়ে আসি, দেখি কি হয়, বুঝলি ভাই? এরপর থেকে যা বলতেছে এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি, আমি দেখে বলতেছি আমাকে এটা করা লাগবে, না দেখে বলতে পারেন আমি। আচ্ছা, তাহলে যে আমি 4 নিলাম, স্কোয়ার রুট নিচ্ছি, এটা হবে এরকম 10 স্কোয়ার এক্স, আর এটা কি হয় বলো, সাইন স্কোয়ার এক্স। সবাইকে এখন বড় করে দিতে হবে স্কোয়ার রুটের ভিতরে নিলে। আচ্ছা ভাইয়া এবার কি করা যায়? আর তো আমাদের চোখের সামনে কিছুই আসতেছে না। আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করতে পারো। দেখো মানুষজন যখন একই জিনিসের সাথে অনেক দিক দিয়ে পরিচিত হয়, তখন তার মাথায় কিছু না কিছু উপায় আসে। সূত্র যেগুলো পড়ছিলাম না, ওগুলো আসলে একটা মানে টুল, প্রত্যেকটা টুল তুমি ইউজ করতে পারো। যেমন বর্গের সূত্রগুলো ছিল এরকম, একটা থেকে আরেকটাতে কনভার্ট করানোর জন্য। যেমন আমি চাইলে কিন্তু সাইন স্কোয়ার এক্স এটাকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। দেখো এ পাশে সাইনে থাকলেও এ পাশে কিসে চলে গেছে বলো তো, কজে, বুঝো নাই? তো আবার আমি চাইলে টেন স্কোয়ার এক্স কে লিখতে পারি না, সাইনে লিখতে পারি। তো এইখানে আসার পরে আমাকে এটা একটু মনে রাখা লাগবে, একটু বোঝা লাগবে যে ভাই এদের মধ্যে কোনো একটাকে কনভার্ট করে দেওয়া লাগবে। এবং কনভার্ট করে দেওয়া খুব ইজি, যেহেতু বর্গ আকার আছে। দেখো বর্গ আকারে থাকলে ওটাকে কনভার্ট করা সবচেয়ে ইজি, কারণ ডিরেক্টলি তো সূত্র আছে। এখন প্রশ্ন আসে, হ্যাঁ কাকে কনভার্ট করব? এটা কি মনে রাখার বিষয়? কাকে কনভার্ট করব? হ্যাঁ আমি বলি, তুমি যাকে মন চায় তাকে কনভার্ট করতে পারো। দেখো তাহলে এখন পর্যন্ত শোনো, 4 আর রুট এতটুকু পর্যন্ত আমি এখানে দেখে দেখে বলছি, বাদ বাকি যে চিন্তা ভাবনা করতেছি এটা আমার নিজের। ধরো একটা স্টুডেন্ট এই 10 স্কোয়ার এক্স কে রেখা দিছে, তাহলে সে কি করবে? সে বলবে ভাই আমি হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা মানে লিখে দেবো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। ওকে, আসলে দেখো তো ওর কি উত্তর মিলবে কিনা। ও বলবে 4 আছে, রুট ওভার আছে, থাকুক। 10 স্কোয়ার এক্স যারা সবাইকে গুণ করা যায় না, তাহলে বলতো ভাই 10 স্কোয়ার এক্স মানে কত? সরি, এটার সাথে এটা গুণ করছি 10 স্কোয়ার এক্স। 10 স্কোয়ার এক্স আসে কজ স্কোয়ার এক্স এর সাথে গুণ হয়েছে, খেয়াল করে দেখো এটা মানে কি আসবে, সাইন স্কোয়ার এক্স আসবে। দেখো আমি যদি 10x আর হচ্ছে cos x গুণ করি, আরে স্কোয়ার না এমনিতে করো, তো এটা মানে sin x ডিভাইড বাই cos x না, তাহলে নিচের cos x আর এখানকার cos x কাটা যাবে না, নেই কে পড়ে থাকবে বলো, sin x। এটা ইভেন্চুয়ালি এরকম হবে। এই বুঝলা, জাস্ট এটা দ্বারা এটাকে গুণ করে দিছি, গুণ করে দিলে এটা চলে আসে, এটাকে বুঝলা, বোঝা উচিত। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন কি আসবে বলো, বলো বলো বলো। ওকে হ্যাঁ, তাহলে এখন বসাই দাও। ওকে, এর আসলে ফেমাস অঙ্ক, এটা বইয়ে বারবার ছিল, তোমরা অনেকে অনেকবার করছো, এটাতে আমাদের শেখানোর কিছু নাই, জাস্ট এটা বলতেছি এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা করে আসবা। ওকে, এই কথা বুঝতে পারছি। আচ্ছা, আর একটা ঘটনা বলতে পারে, ছেলে মেয়ে আর একটা কাজ করতে পারে। কিছু কিছু ছেলে মেয়ে বলতে পারে ভাইয়া আমার তো মনে নাই কোনটাকে চেঞ্জ করা লাগবে, আমি কি সারা জীবন এটাকে চেঞ্জ করব? না ভাইয়া, এটাকে চেঞ্জ করা লাগবে না, তুমি চাইলে অন্য কিছু করতে পারো, তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো। তাহলে আমি অল্টারনেটিভ দেখাচ্ছি একটা। ওকে, কোন জায়গা থেকে? এই যে এই লাইনের পর থেকে দেখাচ্ছি অল্টারনেটিভ। যে আমি বলতে পারি যে 4 রুট অফ আর
টেন স্কোয়ার এক্স মানে কত বলো তো ভাইয়া? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ভয় পদ্মা প্লাসের সূত্র নাই, সূত্র মনে নাই না, লিখে নেবে এক জায়গায়, নিয়ে বের করে দিবা। আমারও মনে ছিল না, খেয়াল করলে তখন আমার মনে ছিল না, আমি মনে করে এখানে দেখে যাই, তারপর এখানে লিখলাম সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তারপরে যত আছে সেগুলো করলাম নিজে থেকে পারবা। কি ফ্রেন্ডস সমস্যা হচ্ছে? ওই ভাইয়া 2 ঘন্টা ক্লাস করা খুব টাফ, তত 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমার প্রতিটা ক্লাসে 1.5 ঘন্টা চোখে লাগতেছে। তুমি আরো কাছে বসবা। বলো কেন বলো দেখি, এটা শেষে গুণ হবে। সেক মানে কি বলো? 1/cos। তাহলে ইভেন্চুয়ালি উপরে থাকবে sin স্কয়ার এক্স, নিচে থাকবে cos স্কয়ার এক্স। তার মানে এটা যখন এর সাথে গুণ হবে তাহলে উত্তর আসবে হচ্ছে tan স্কয়ার এক্স মাইনাস এটা যখন এর সাথে গুণ হবে তখন হবে হচ্ছে sin স্কয়ার এক্স। বুঝা নাই? তাহলে ইভেন্চুয়ালি তো আবার এখানে চলে আসলো, তার মানে তো আবার তুমি এখানে উত্তর আসবেই। তাহলে আছে কোনো বুঝতে পারছি? এটা উঠায় নাও, তারপরে দূরে কথা বলে ছেড়ে দেবো। হইলো? আচ্ছা, তাহলে এই অঙ্ক থেকে শেখার মতো কি আছে? এটা খুব সিম্পল অঙ্ক, এখানে আসলে কঠিন কোনো কিছু নাই, কমপ্লেক্স কোনো কিছু নাই, স্যার চাইলেও খুব বেশি চেঞ্জ করতে পারবে না। ওকে, তো আমি আর না বলি কিছু, তোমরা তোমাদের মতো করে এটা করো। আর থামো, শেষ হয়নি, স্যার চেঞ্জ করতে পারে। দেখো অ্যাকচুয়ালি তুমি প্রুফ করতেছো কোনটা? এইটা এখান থেকে শুরু করে দিন শেষে তুমি যে এখানে এসে প্রুফ করতেছো না। আমরা এখন সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। আমি চাইলে এখন বলতে পারি যে ভাইয়া আমাকে প্রুফ করে দাও এটা, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার উপরে হোল স্কয়ার। এটা মানে তুমি আমাকে প্রুফ করে দিবা যে হচ্ছে 16ab। আচ্ছা, এই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কয় লাইনের? এক লাইনের। জাস্ট কি করা আছে বলতো? উভয় পক্ষে বর্গ করে দেওয়া হয়েছে। তুমি কি নতুন করে অঙ্ক করবা? না না না, তুমি একটা কাজ করবা। এবার খেয়াল করে দেখো, এবার কিন্তু তোমার লেফট হ্যান্ড সাইড এটা না, লেফট হ্যান্ড সাইড টোটাল না, তো তুমি একটা ট্রিক অ্যাপ্লাই করবা। তুমি এখানে লেফট হ্যান্ড সাইড বলবা না, তুমি বলবা যে এখানে এই অঙ্ক তোমার মুখস্থ হয়ে গেছে না, মুখস্থ রাখবা। তুমি এখন বলবা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 4ab। এটা ফিক্সড, এটা সারা জীবন যত অঙ্কই দিক না কেন তোমার এটাই আসবে। ওকে, এবার স্যার যেরকম চাবে তুমি সেরকম করে দিবা। স্যার সাথে বর্গ করে দিতে, তুমি আর বলো বড় করে দেবো, অতএব বলবা, তারপরে বলবা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা না, তাহলে তুমি বলতে পারো যে এখানে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 4√ab। অতএব
a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 16ab। ওকে, দেন বলবা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। নতুন কোনো অঙ্ক তৈরি হচ্ছে না, কিছু হচ্ছে না, জাস্ট এই একই সেম অঙ্ক, লাস্ট লাইন চেঞ্জ হচ্ছে। কাল যদি তোমাকে কেউ এরকম বলে যে ভাইয়া a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4, এইটা মানে হচ্ছে রুট ওভার ab, বলতে পারো না? কি করছি বলো তো, জাস্ট 4টা পাই নিয়ে চলে আসছি। তুমি ভাই এই পর্যন্ত আসবা, যে এই পর্যন্ত আসবা, আসা তুমি 4 পারে পার করে দেবো আমি, বুঝলি? কাল আমি বলতে পারি যে আচ্ছা এখানে 4 রাখো, এখানে দাও রুট ওভার ab, তুমি অঙ্ক করবো নাকি? না না না, একই অঙ্ক। এই পর্যন্ত করার পর তুমি বলো ভাই আমার কি দরকার, আমি পরের লাইনে কি করছি তো করে দেবো। কালকে যদি কেউ কিউব দেয়, কিউব করে দাও ভাই। কালকে যদি অন্য কোনো কিছুর সাথে নিয়ে আসে তাহলে অন্য কোনো কিছু করে দাও ভাই, কিছু যায় আসে না। দিন শেষে অঙ্ক এতটুকু সেম। ওকে, আর একটা পাওয়ারফুল কথাবার্তা বলি, এটা নেওয়ার মতো মন মানসিকতা তোমাদের আছে কিনা যায় না। পুরোক্ষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একবার যে ছেলে পুরোক্ষণের বিষয়টা বুঝতে পারে, সে অ্যাকচুয়ালি ফিল করতে পারে যে অঙ্ক এটা না, এটা ব্যতীত আর এক টাইপের ভাই, ওর ভাই আছে এখানে, ওটা তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু ওটা সম্ভব। যেমন চিন্তা করে দেখো, যদি এইটার কারণে এইটা আসা পসিবল হয়, এই যে এটা নিয়ে আসা পসিবল হয়, দেখো আমি জানি না অঙ্ক কিরকম আছে কি আছে, আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট তোমাকে দেখে বলেছি অঙ্ক আরেক টাইপের সম্ভব। যদি এতটুকুর কারণে এটা পসিবল হয়, তার মানে ম্যাথমেটিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে tan x প্লাস sin x ইজ ইকুয়াল হচ্ছে কত বলো তো, a, tan x মাইনাস cos sin x এটা হচ্ছে b, তাহলে ভাই সারা জীবন এটা হবে। এটা মানে বোঝায় x এর যে কোনো মানের জন্য, x এর যে কোনো মানের জন্য এইটা সত্য। ওকে, আমি একটা কাজ করতে পারি ভাইয়া, আমি x এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস x বসা দিতে পারি। সব জায়গায় যে জায়গায় x আছে সে জায়গায় আমি এটা বসাই দেবো, দিতেই পারি আমি, কিছু আসে না তো। এবার খেয়াল করে দেখো, বসালে ভাই এটা পুরো করে বসা যাবে। tan 90 মাইনাস x এটা মানে আসলে cot x, এর আগের দিন পড়াইছিলাম, মনে আছে? পড়াইছিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস x এটা মানে আসলে কি বলতো ভাই, cot x। তাহলে এটাকে আমরা বলছি পুরোক্ষণের বিষয়টা, পুরোক্ষণের বিষয়টা। তাহলে ভাই আর এক সেট অঙ্ক তৈরি করা সম্ভব। এটা tan x না হয় এটা হয়ে যাবে কি বলতো ভাই, cot x। এটা sin x না হয় এটা কি হবে বলতো ভাই, cos x। এটা এ কি পরিবর্তন হবে? না না না, এই জীবনে পরিবর্তন হবে না। আচ্ছা এটা কি হবে ভাই বলতো, cot x মাইনাস হচ্ছে cos x, এটা মানে কথা হবে বলতো ভাই b। আমি অঙ্ক তৈরি করতেছি নতুন করে, কিন্তু ইভেনচুয়ালি এটা মানেও এখানে কি x আছে কোথাও? থাকলে x এর পরিবর্তে 90 মাইনাস x বসা দিতাম, নাই তো x, ওই জন্য তো এই সুবিধা নিচ্ছি আমরা। তাহলে ভাই এখানে লেখা যাবে হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, এটা মানে হচ্ছে 4 রুট ওভার ab। এই সেম অঙ্কের সম্ভব। আচ্ছা এর রিলেটেড আরেকটা অঙ্ক সম্ভব, ওই অঙ্কটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সি নাম্বারে দেওয়া আছে মনে হয়, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা মানে ইভেনচুয়ালি, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করো। তাকাও তাকাও তাকাও, যদি এটা হয় তাহলে ভাই তখন এটাও প্রুফ করা যায়। তো তোমার কি করছো তুমি, এবার কি করতেছো তুমি, প্রুফ করে দিচ্ছ সবকিছুর। তাহলে যদি এটা হয় তাহলে ভাই এবার কি করা যাবে, এইটাতে x ছিল না, ছিল না, ওই জন্য যা ছিল তাই, এখানেও প্রমাণ যা ছিল এখানে প্রমাণ তাই আছে, কিন্তু ভাই এখানে তো x আছে। তার মানে এটার ক্ষেত্রে প্রশ্ন কি হবে, এটা চেঞ্জ হবে? না না না, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারই থাকবে। এবার এটা tan x এর পরিবর্তে কি হবে বলো, cot x হবে, সেটা হচ্ছে 2 cot স্কয়ার x আর 1 প্লাস এটা কি cos স্কয়ার x না, cos এর পূরক কে বলো, sin। এটাই শুরুতে বলছিলাম এটা একটা পাওয়ারফুল কথাবার্তা, এটা নাও মাথায় আসতে পারে। বিষয় হচ্ছে আমি আরো 2 দিন বলবো, সমস্যা নাই। যত অঙ্ক তুমি করতেছো, যত অঙ্ক প্রত্যেকটারই পূরক সম্ভব। ঠিক আছে, নাও, প্যারানোর দরকার নাই। হোমওয়ার্ক কি থাকবে, আমি হোমওয়ার্ক একটু কমাই দিচ্ছি। আগের অঙ্ক আছে না, ওই অঙ্ক প্রায় 15টার মতো করে নিয়ে আসো। আর এই অঙ্ক আছে না, এই অঙ্ক যতগুলো সম্ভব, এটা মনে হয় খুব বেশি নাই, যদি 10টা থাকে তাহলে 10টাই করে নিয়ে আসো। ওকে, 3 আর 4 খেয়াল করে দেখো, 3 আর 4 একই নাম্বার, একই অঙ্ক না, জাস্ট পূরক করে দেওয়া আছে। আবার খেয়াল করে দেখো 1 আর 2 একই না, পূরক করে দেওয়া আছে। বুঝতেছো পূরকের আসলে কাহিনী কি, সব জায়গায় পূরক। তো ঠিক আছে, নাও, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আমাদের দেখা হবে কবে বলো, ইনশাল্লাহ সোমবার 10টার সময়। ও আচ্ছা, তাহলে বুধবার, ঠিক আছে, নাও। এটা কি পারবা তোমরা, এটা ওই যে সূত্র পড়ে দেবে, করো, এটা করো, না পারলে আমার কিছু করার নাই, দেখা হবে।